সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তাইমুল ইসলাম। আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি এবার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, রয়েছে আমার অনেকগুলো ভাই সহ কয়েকজন বাবার বয়সী হুজুর। আমার জন্মটা হয় আমি যখন থেকে বুঝতে শিখি তখন থেকে দেখি আমি সিলেটের একটা ইতিমখানায় বড় হচ্ছি। এবং ওই এতিমখানাটা অন্য 8-10টা এতিমখানার মতো ছিল না। আমাদের ওই এতিমখানাটা আকারে অনেক বড় ছিল এবং অনেক ছেলেরা এই এতিমখানার মধ্যে বড় হচ্ছিল। ছেলেদের একটা ইউনিট ছিল এবং পাশাপাশি মেয়েরাও আলাদাভাবে থাকতো। ওই এতিমখানায় আমার বেড়ে ওঠা। এতিম বাচ্চাদের জীবনের প্রসঙ্গে বলতে গেলে হয়তো সকাল হয়ে যাবে, কিন্তু বলা শেষ হবে না। শুধু এটুকুই বলবো, যারা এতিমখানায় টাকা পয়সা দান করেন তারা অবশ্যই সরজমিনে গিয়ে দেখে আসবেন আপনার টাকা আদৌ এতিম ছেলের বাচ্চার পেটে যাচ্ছে কিনা। এতিমখানায় বড় আমি হচ্ছিলাম, আস্তে আস্তে করে বড় হচ্ছে এবং দিনে রাতে মিলিয়ে এক ভীষণ পরিশ্রম এবং কষ্টের মাঝে আমার সময়গুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। যখন আমি মোটামুটি বুঝতে শিখি তখন দেখা যায় বেশিরভাগ সময় আমাদের মাদ্রাসার যে হুজুররা ছিল, আমাদের এতিমখানার হুজুররা, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের রিসিট ধরাই দিত এবং রিসিট ধরিয়ে দিয়ে বিভিন্ন জনমুখর জায়গাগুলোর মধ্যে, যেখানে মানুষের বেশিরভাগ মানুষ থাকতো, বাসে, ট্রেনে বা বিভিন্ন জায়গার মধ্যে আমাদেরকে রিসিট দিয়ে পাঠিয়ে দিত এতিমখানার জন্য টাকা কালেকশন করতে। আমরা এক একটা বাচ্চা এতিমখানার জন্য যে পরিমাণে টাকা কালেকশন করে, আমরা যদি 5 বেলাও প্রতিদিন মাংস দিয়ে ভাত খাই তাও আমাদের ওই টাকা খরচ হবে না। কিন্তু আমরা এত টাকা নিয়ে আসার পরেও আমাদের এতিমখানার ওই টাকাগুলো কোথায় যায় একমাত্র আল্লাহই ভালো জানে। পান্তা ভাত, আলুর ভর্তা, ডাল ছাড়া আমাদের ভাগ্যে খুব বড় জোর হলে ডিম বাজি, এছাড়া ভালো কোনো খাবার আমাদের পেটে পড়তো না। সিলেটের ওই এতিমখানায় আমার দিন আর রাতগুলো এভাবেই কাটতে থাকে। আমি তখন মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন 7 থেকে 8 বছরের কাছাকাছি। ওই মুহূর্তে আমাদের এতিমখানায় অনেক ছেলেদের মধ্যে একজন ছেলে আছে যার নাম হচ্ছে মুসলিম। এই মুসলিম নামের ওই ছেলেটার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো হয়ে যায়। মুসলিম একটু অন্যরকম ছেলে। ও সবার থেকে আমাকে একটু ভিন্নভাবে দেখে, আমাকে একটু বেশি আদর যত্ন করে, আমাকে একটু ভালোবাসে। মুসলিমও ওই এতিমখানারই একটা ছাত্র, ওই এতিমখানায় মুসলিমও থাকে। এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। আস্তে আস্তে করে মুসলিমের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। মুসলিমকে আমি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু হিসেবে গ্রহণ করি। মুসলিমের সাথে আমার দিন রাতগুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে মুসলিম আমাকে হঠাৎ করে বলল যে, তাইমুল, আমি তোমার আজকে এক জায়গায় নিয়ে যাব, তুমি কি যাবা? আমি শোনার পর অবাক হয়ে গেলাম যে তুমি আমার কোথায় নিয়ে যাবা। ও আমাকে বলে, যদি যেতে চাও তাহলে রাত ঠিক 12টা বাজে তুমি ঘুম থেকে উঠো এবং 12টা বাজে তুমি এই জায়গাটার মধ্যে আইসো, এই জায়গা থেকে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। ওর কথাটা শুনে একটু অবাক হয়ে গেলাম যে রাত 12টা বাজে ও আমাকে কোথায় নিয়ে যাবে। আমি তখন বললাম যে, না ভাই, আমি যাব না। আমাকে বলে, তাইমুল, আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গাটা তুমি জীবনে কখনোই দেখো নাই। জায়গাটা এতটাই সুন্দর এবং ওই জায়গায় নিয়ে গেলে পরে আমি তোমাকে খাওয়াবো, অনেক সুস্বাদু খাবার খাওয়াবো, যে খাবার তুমি তোমার জীবনে কখনোই খাওনি। আমি তখন বললাম, আমি বুঝতে পারছি না যে তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছ, কোথায় নিয়ে যাবা। আমাকে বলে, তুমি কি যাবা? যদি যাও তাহলে তুমি ঠিক এতটা বাজে মাদ্রাসার একটা জায়গার কথা বলে যে এই জায়গায় এসে দাঁড়াবো, আমি তোমাকে নিয়ে যাব। আমাকে মুসলিম যেভাবে বললাম, আমি তখন মুসলিমের কথা বিশ্বাস করলাম। বিশ্বাস করে আমি ওই রাতে আর ঘুমাচ্ছি না। ও আর আমি এক রুমে থাকতাম না, আমি এক রুমে থাকতাম, মুসলিম আরেক রুমে থাকতো। আমি অপেক্ষা করতে থাকি কখন ঘড়ির কাঁটায় টাইম হবে, মুসলিম আমাকে যে সময় বলছে ওই সময় আমাকে ওখান থেকে আমাকে নিয়ে যাবে। এরপরে ওই টাইমটাতে আমি তখন মাদ্রাসা থেকে বের হচ্ছিলাম। গেট খুলে যখন মাদ্রাসা থেকে বের হই তখন বাইরে প্রচণ্ড রকমের তুফান, মনে হচ্ছে যেন এই বুঝি বৃষ্টি ধেয়ে আসছে, এমন একটা অবস্থা। তারপরেও বৃষ্টি মুখর ওই মুহূর্তে আমি তখন আস্তে আস্তে করে মুসলিম আমাকে যে ঠিকানা দিয়েছিল ওই ঠিকানা অনুযায়ী গেলাম আমাদের মাদ্রাসা একটা জায়গায়, এতিমখানার একটা জায়গায়। ওখানে গিয়ে যাওয়ার পর আমি দেখি যে মুসলিম একটা পাঞ্জাবি গায়ে দিয়ে বসে আছে। একটা নারিকেল গাছ ছিল, নারিকেল গাছের নিচে বসে আছে। আমি যাওয়া মাত্র আমাকে বলে, তাইমুল, আসছো? আমি বললাম, হ্যাঁ আসছি। তুমি আমার কই নিয়ে যাবা? তো আমার বন্ধু মুসলিম কিন্তু দেখতে আমার থেকেও মোটামুটি একটু বড় ছিল, একেবারে যে আমার সমবয়সী তা না, আমার থেকেও মোটামুটি একটু বড়। পরে আমি বললাম যে ঠিক আছে। আমাকে বলে, তোমাকে আমি নিয়ে যাব, কিন্তু একটা শর্ত আছে। আমি মনে মনে চিন্তা করতেছি যে সারা রাতভর আমাকে স্বপ্ন দেখাইয়া এখানে আনছে, এখন বলে শর্ত। আমি বললাম, শর্ত কি? আমাকে বলে, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু খবরদার তুমি এই কথা মাদ্রাসার কাউকে বলতে পারবে না। যদি মাদ্রাসার কাউকে বলে দাও তাহলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে, এত ক্ষতি হবে যে তুমি চিন্তাও করতে পারবে না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি মাদ্রাসার কাউরে বলবো না। এরপরেই হলো কি যে ও আমারে বলে যে ঠিক আছে তাহলে চল। বাতাস ওই তুফানের মধ্যে আমি আর মুসলিম তখন আস্তে আস্তে করে ওই আমাদের এতিমখানার গেটটা পার হইলাম। এতিমখানার গেটটা পার হওয়ার পরে আমাদের এতিমখানা থেকে বেশ দূরে যাওয়ার পর একটা খাল পড়ে। খালের পাড়ে যাওয়ার পরে আমি তখন মুসলিমকে বললাম, এখন আমরা সাঁকো কোথায় পাবো? খাল পার হওয়ার জন্য তো কোনো সাঁকো নাই।
তো আমরা কিভাবে যাব? মুসলিম আমাকে বলে, তুই আমাকে জড়িয়ে ধর, আমি তোকে খাল পার করে দিব। আমি ওকে জড়িয়ে ধরলাম এবং জড়িয়ে ধরার পরে ও আমাকে খালটা পার করে দিল। অবাক বিষয় হচ্ছে, এত বড় একটা খাল পার হলাম, আমিও ভিজলাম না, মুসলিমও ভিজল না। ও আমাকে এভাবে জড়াই ধরে খালটা পার করে দিল। আমি তখন বললাম যে, মুসলিম, তুমি যে আমাকে খাল পার করাই দিলা, তোমার শরীরেও পানি লাগলো না, আমার শরীরেও পানি লাগলো না, তাহলে আমরা কিভাবে আসলাম? ও আমাকে বলে, এটা তো মাত্র শুরু, আরও অনেক জিনিস আমি তোমাকে দেখাবো। এরকম করতে করতে খালটা পার হয়ে যাওয়ার পরে একটা পাহাড় পড়ে, আকার অনেক বড় না, ধরেন মোটামুটি মিডিয়াম আকারের একটা পাহাড়। ওই পাহাড়ের উপরে তখন আমি আর মুসলিম উঠি। তখন কিন্তু আমি ছোট মানুষ, তো আমার ভয়ে শরীরটা ধরপড় করে কাঁপতেছিল যে মুসলিম আমাকে কোথায় নিয়ে যায়, নাকি আমাকে মেরে ফেলে। এরকম ভয়ভীতির মধ্যে আমি তখন পাহাড়ের উপর উঠলাম এবং পাহাড়ের উপর ওঠার পরে মুসলিম আমাকে বলতেছে যে, তাইমুল, আমি তোমাকে আবার বলে দিলাম, আমি তোমাকে আজকে যেখানে নিয়ে যাব, তুমি কিন্তু ওই ঘটনা বা ওই দৃশ্য বা যা তুমি দেখবা, যা তুমি করবা, এটা কিন্তু মাদ্রাসার কারোর সাথে শেয়ার করতে পারবা না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমি মাদ্রাসার কারোর সাথে এই বিষয়টা শেয়ার করবো না। এরপরেও আমাকে সাথে করে নিয়ে গেল, মানে আমার সাথে করে নিয়ে গেল এবং ওইটাতে ওঠার পরেও আমাকে বললো, তুই চোখ বন্ধ কর, চোখ বন্ধ করে এখানে বয়। এবং চোখ বন্ধ করলাম, করে আমি ওই পাহাড়ের উঁচাতে আমি তখন বসলাম। বসে আমাকে একটা দোয়া পড়তে বললো, আমাকে একটা দোয়া 3বার পড়তে বললো। আমি তখন ওই দোয়াটা 3বার পড়লাম। 3বার পড়ার পরে ও আমাকে বলে, তুমি কিন্তু চোখ খুলো না, মানে চোখ বন্ধ রাখবা, চোখ খুললে তুমি ভয় পাবা, আমাকে এটা বলে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি চোখ খুলবো না। এবং চোখ বন্ধ থাকা অবস্থায় আমার কাছে মনে হলো যে আমি প্রচণ্ড রকমের বাতাসের মধ্যে বসে আছি। আমি প্রচণ্ড বাতাসে বসে আছি, কিন্তু আমি মুসলিমের হাতটা ধরে আছি, আমি কিন্তু চোখ মেলতেছি না। এবং একটা পর্যায়ে মানে এতটাই ভয় লাগতে শুরু হলো, ভয়ের মাত্রা খুব বেশি বেড়ে যাওয়ার কারণে আমি তখন আস্তে আস্তে করে চোখটা একটু একটু করে খুললাম। এবং চোখটা খোলার পরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, আমার আশেপাশে আমি শুধু সাদা ধোঁয়া দেখতে পাচ্ছি, সাদা সাদা মানে উড়ে যাওয়া মেঘ, এরকম কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমি কোনো ঘর বাড়ি বা কোনো কিছু দেখতে পাচ্ছি না। একটা পর্যায়ে আমরা অনেক বড় একটা ব্রিজের পাড়ে আসলাম। ওইখানে এসে মুসলিম আমাকে বললো, চোখ খোল এবং দাঁড়া। আমি তখন দাঁড়াইলাম, বাট আমি অবাক হলাম এটা দেখে, আমি একটা পাহাড়ের উঁচার মধ্যে বসেছিলাম এবং সেখান থেকে চোখ মেলার পর আমি দেখলাম যে আমার সামনে অনেক বড় একটা ব্রিজ এবং ব্রিজের পাড়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। আমি তখন মুসলিমকে বললাম যে, মুসলিম, এটা কোন জায়গায় আমাকে নিয়ে আসছো? আমাকে বলে, ভয় পাইও না, আমার সাথে চলো। এবার আমি তখন ব্রিজটা পার হলাম এবং ব্রিজটা পার হয়ে ওপারে যাওয়ার পরে দেখলাম যে অনেকগুলো মানুষ খাবার খাচ্ছে, অনেকগুলো মানুষ খাবার খাচ্ছে এবং যে যার মতো করে খাবার খাচ্ছে। আবার আমাদের এলাকাতে যেরকম করে জ্যাফতের অনুষ্ঠান হয় না, এই জ্যাফতের মতো করে এমন করে খাবার দিচ্ছে। তো ওই পারে গেলাম, পরে আমিও তখন বসলাম, মুসলিমও বসলো, আমাদেরকে খাবার দিল, আমরা তখন খাবার খেলাম। বাট এই মানুষগুলো কারা এবং কেন খাবার দিল, কেন খাইলাম, এসব কোনো কিছুই কিন্তু আমি জানি না। এটা যাওয়ার পরে মুসলিম আমাকে তখন আস্তে আস্তে করে এই জায়গা থেকে বের হওয়ার পরে, এত সুন্দর একটা অনেক বড় একটা ফুলের বাগান, এরকম বাগান আমি আমার জীবনেও দেখি নাই, বিশাল একটা বাগান। এবং ওই বাগানের মধ্যে মুসলিম আমাকে নিয়ে হাঁটতে শুরু করলো। মুহূর্তের মধ্যে ঝুমুর ঝুমুর বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড রকমের বৃষ্টি, এত পরিমাণের বৃষ্টি। এবং বৃষ্টিতে আমার অবস্থা খুব খারাপ। কিন্তু অবাক বিষয় হচ্ছে, বৃষ্টি দেখে ভয় আমি পেয়েছি, কিন্তু ওই বৃষ্টি আমাদের গায়ে লাগেনি। আমার গায়েও বৃষ্টি পড়ে না, মুসলিমের গায়েও বৃষ্টি পড়ে না। আমরা ওই বাগানটার মধ্যে হাঁটতেছি, আমার কাছে মনে হয় যেন আমার এই কথাগুলো যেন আমি স্বপ্নে দেখতেছি, মানে আমি যেই জিনিসটা আমার জীবনে ঘটতেছে, আমার কাছে মনে হয় এটা যেন একটা স্বপ্ন, এটা যে বাস্তব আমার তখনও বিশ্বাস হচ্ছিল না। মুসলিম আর আমি অনেকক্ষণ পর্যন্ত ঘুরলাম, ঘোরার পরে ওখানে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে এবং অনেক ধরনের ফল আছে, যে ফলগুলো সচরাচর আমরা বাজার থেকে কিনে খাওয়া লাগতো, তাও হয়তো মাসে 1 থেকে 2 বার, এর বেশি না। ধরেন আপেল, আঙ্গুর, এরকম সুস্বাদু এবং ভালো মানের ফলগুলো গাছে ধরে আছে, ওইখান থেকে মুসলিম আমাকে ফলগুলা খাওয়াইলে আমি ফলগুলা খাইলাম। এরপরে মুসলিম আমাকে একটা কাপড় দিল, একটা পাঞ্জাবি দিল এবং আমাকে একটা আংটি দিল। এবং ওই আংটিটা মানে দেখতে একেবারে আপনার এই রূপার আংটির মতো, রূপার আংটির মতো এইরকম একটা আংটি আমাকে দিল। আমাকে বললো যে, আংটিটা তুমি পরো এবং এই পাঞ্জাবিটা তুমি গায়ে দাও। আংটিটা পরলাম, পাঞ্জাবিটা গায়ে দিলাম। গায়ে দেওয়ার পরে মুসলিম তখন আমাকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা বাড়ির মধ্যে ঢুকলো এবং ওই বাড়িতে যাওয়ার পরে আমি দেখলাম যে একটা বৃদ্ধ লোক বসে আছে। লোকটা বসে বসে আসছে, একেবারে বয়স্ক। মুসলিম তাকে দেখে সালাম দিল, তিনি সালামের উত্তর দিল। এরপর ওই লোকটা আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমাকে কোনো কিছু বলে না। আমি একটা ঘরের মধ্যে ঢুকলাম এবং ওই ঘরটা অনেকটা রাজকীয় টাইপের একটা ঘর। ঘরের মধ্যে ঢুকলাম, পরে মুসলিম আমাকে ওই ঘরে বসালো, বসিয়ে বলে, তুমি এখানে বসো, আমি আসতেছি। এবারও ভিতরের দিকে ঢুকলো। আমরা কিন্তু কিছুক্ষণ আগে খাবার খেয়েছি। এরপরেও মুসলিম আবার আমাকে অনেকগুলো খাবার এনে দিল, একেবারে ডিশ ভর্তি খাবার। আমাকে বলে, এই খাবারগুলো তুমি খাও। আমি তখন এই খাবারগুলো খাচ্ছিলাম এবং খাবারগুলো খেতে আমার খুব ভালো লাগছিল। এত দামি খাবার, এত ভালো মানের খাবার জীবনে কখনো চোখেই দেখিনি, খাওয়া তো দূরের কথা।
পেট ভরে তখন আমি মুসলিমের সাথে খাবারগুলা খাইলাম। খাওয়ার পরে মুসলিম আমাকে বলতেছে, তুমি কি এখানে থাকবা নাকি চলে যাবা এতিমখানায়? আমি বললাম যে না, আমি এখানে থাকবো, আমার এখানে খুব ভালো লাগতেছে। মুসলিম আমাকে বলে, এখানে চাইলেও তুমি থাকতে পারবা না, এটা মানুষের কোনো জায়গা না। আমি বললাম, তো মানুষের কোনো জায়গা না হলে আমি তো এখানে অনেক ধরনের মানুষকে দেখতে পাচ্ছি, তা এই মানুষগুলো এখানে কিভাবে থাকে? মুসলিম আমাকে বলে, সব কিছু তুমি বুঝবা না, যখন বড় হবা তখন অনেক কিছু বুঝতে পারবা, এখন চলো আমরা চলে যাই। একইভাবে আমি তখন মুসলিমের সাথে হাঁটতে 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 একটা জায়গার মধ্যে এসে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে মুসলিম একইভাবে আমাকে বলতেছে, তুমি আমাকে ধরো এবং চোখটা বন্ধ করো। ভাই আমি জানি হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে এটা কীভাবে সম্ভব, তবে আমার আল্লাহর সাক্ষী আমি এক বিন্দুও মিথ্যে বলছি না। আমি আমার পুরো ঠিকানা দিব, আপনি এসে সব কিছু দেখে যাবেন যে আমি কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা বলেছি, কারণ আমার এই জিনিসগুলোর যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। এরপরে আমি ওই জায়গার ভিতরে যাওয়ার পরে আমি চোখটা বন্ধ করি এবং আমি মুসলিমকে ধরি। ধরার পরে হঠাৎ আমি দেখতে পাই, মানে চোখ যখন আমি খুলি আমি দেখতে পাই যে আমি আমাদের মাদ্রাসার পাশে দাঁড়িয়ে আছি, বাট ওই মুহূর্তে ফজরের আজান দিয়ে দিবে। ফজরের আজান দেওয়ার মতো একটা অবস্থা। মুসলিম তখন আমাকে বলল যে তুমি যাও, মাদ্রাসায় যাও, আর আমি মসজিদে, আমি আমার ঘরে যাচ্ছি, তুমি তোমার এটাতে যাও, মানে তুমি তোমার রুমে যাও। এরপরে আমি তখন রুমের মধ্যে আসলাম, মানে আপনার মাদ্রাসার গেটের ভিতরে ঢুকলাম এবং গেটের ভিতরে ঢোকার পরে গেট খুলে তখন আমি মাদ্রাসার ভিতরে ঢুকি। ঢোকার পরে তখন অনেকে বাচ্চারা উঠে গেছে, অনেকে ঘুম থেকে উঠছে তাহাজ্জুদ পড়বে এবং অনেকে হয়তো নামাজ পড়বে, অনেকেই উঠছে, আমাদের হুজুর উঠছে। তো আমার চোখের মধ্যে কিন্তু তখন ঘুম। আমি তখন আস্তে হাত মুখ ধুলাম, ধোয়ার পরে অজু করলাম, করে আমি তাহাজ্জুদ পড়লাম। সব বাচ্চাদের সাথে তাহাজ্জুদের নামাজ শেষ করলাম। তাহাজ্জুদ পড়ে মসজিদে গিয়ে বসে আছে এবং চিন্তা করতেছি এটা কি ঘটলো আমার সাথে, আমি এটা কি দেখলাম, কিন্তু তারপরেও আমি আসলে তেমনভাবে কোনো কিছু বলি না। এরপরে মসজিদের ভিতরে গেলাম, ফজরে আজান দিল, ফজরে নামাজ পড়লাম। একইভাবে আমার বন্ধু তাইমুলও কিন্তু নামাজ পড়ার জন্য আমার সাথে আসছে এবং এরপর থেকে ভাই তাইমুল মাঝে মাঝে আমাকে খাবার দিত। এই খাবারগুলো কোত্থেকে আনতো এটা আমি জানি না, কিন্তু অনেক ভালো মানের, অনেক দামি, অনেক ভালো ভালো খাবার ও আমাকে দিত এবং খাবারগুলো আমি খুব মজা করে খাইতাম, মানে এত মজা করে খাইতাম বলার মতো না। ও আমাকে ডিশ সহ দেওয়া যেত, মানে খাবারের ডিশ দেওয়া যেত, যে খাবারের ডিশটা তোকে দিলাম, তুই খেয়ে যা। তো আমি খেয়ে যাইতাম। এরকম করে আরও প্রায় 1 থেকে 1.5 বছরের মতো কেটে যায় এবং ওই 1-1.5 বছরে আমি যতটুকু বুঝি আর কি, আমার ওই বয়সে আমার বন্ধু মুসলিম আমাকে ছাড়া মানে কিছুই বুঝতো না, ও আমাকে ছাড়া কোনো খাবার খাইতো না, আমাকে ছাড়া কোথাও যাইতো না, সবসময় আমার সাথেই থাকতো এবং আমিও সাথে থাকতাম। এরকম করতে করতে একদিন আমাকে খাবার দিল, মানে খাবার দেওয়ার পরে এই খাবারের ভিতরে একটা মুরগি ছিল এবং মুরগিটা ফুল মুরগি, মানে আমাদের যে এখন যে গ্রিলগুলো হয় না, এই টাইপের গ্রিল। তো খাবার খেতে খেতে প্রতিদিনই আমি খাবার নষ্ট করি। তা আজকে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আমার মসজিদের হুজুরের সাথে আমার সম্পর্কটা অনেক ভালো আর কি, আমাদের একজন হুজুর ছিল, ওনার সাথে সম্পর্কটা ভালো। আমি ভাবলাম যে এই মুরগিটা আমি হুজুরের জন্য নিয়ে যাব, হুজুরের জন্য আমি মুরগিটা নিয়ে যাব। পরে আমি করলাম কি, এই মুরগিটা আপনার ওইটা প্লাস্টিকের আপনার ইয়ের মধ্যে পেঁচাইয়া, একটা প্লাস্টিকের কাগজে পেঁচাইয়া আমি তখন সেখান থেকে মুরগিটা নিয়ে আসি, আমি যেখানে বসে খাবার খেতাম ওখান থেকে নিয়ে আসি। আনার পর আমি তখন হুজুরে বললাম, হুজুর আমি আপনার জন্য মুরগি নিয়ে আসছি, আপনি খাবেন? তো হুজুর আমার বলে, তুই আমার জন্য মুরগি পাইলি, আজকে তো মুরগি রান্না হয় নাই। আমি বললাম, মুরগি আছে, আপনি দিব, খাবেন? বলে দে খাবো। এই বলে আমি তখন কী করলাম, আপনার এই মানে আপনার এই যে প্লাস্টিকের ইয়েটা আমি তখন খুললাম। এটা খোলার পরে আমি অবাক হয়ে গেলাম, আমি ভিতরে দেখলাম, আপনারা অনেকেই হয়তো কেঁচু চিনেন, এই যে কেঁচু যে মাটি উঠায়, অনেক গ্রামের বাড়িতে এরকম করে দেখা যায় যে অনেক কেঁচু মাটি উঠায় এবং এই মাটিগুলো খুব সফট হয়, নরম হয়, এরকম মানে সফট অনেকগুলো মাটি আমার এই প্লাস্টিকের মধ্যে, মানে কেঁচুর মাটির মতো এরকম করে গোল 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 করা, এরকম অনেকগুলো মাটি। আমি অবাক হয়ে গেলাম। হুজুর আমার দিকে তখন তাকে আমার তাকে বলে, কিরে এটা কি? আমি তখন বললাম যে না হুজুর, আমি তো এটার মধ্যে আপনি চিকেন নিয়ে আসছিলাম। হুজুর আমাকে বলে, চিকেন? মুরগি নিয়ে আসছিলি? তা মুরগি যদি নিয়ে আসবি তাহলে এটা মাটি হলো কেন? এবং এই মাটিগুলো হুজুর তখন হাতে নিল। হাতে নেওয়ার পরে হুজুর আমার বলে, এটা তুই কোত্থেকে আনছিস? আমাকে তখন থাপ্পড় দিল, 2টা থাপ্পড় দিয়ে বলে, কোত্থেকে আনছিস? আমি তখন হুজুরে বললাম, অমুক জায়গা থেকে। এবার হুজুর আমার সাথে ওই জায়গার মধ্যে গেছে, যাই দেখতেছে ওখানে খালি। আমি যেখানে বসে খাবার খাইছি, অনেক খাবার পড়ছে, মাটিতে পড়ছে বা বিভিন্ন জায়গায় খাবার পড়ছে, এই জিনিসগুলো কোনো কিছুই নাই এবং খাবারের ডিশটা পর্যন্ত নাই। আমি বললাম যে হুজুর আমি এখানে একটা ডিশে বসে খাবার খাইছি, তা এই ডিশগুলো কই? এখানে তো ডিশ নেই। এবার হুজুর আমার বলে, তোর খবর আছে, আমি তোর খবর করে ছাড়বো, তুই অনেক খারাপ হয়ে গেছিস, আজকে তোর খবর আছে। এই বলে তখন মনে করেন আমি খাবারটা খেয়ে ফেললাম। এরপরে মানে খাবার খেয়ে ফেলার মতো হুজুর তখন চলে গেছে। এই হুজুর চলে যাওয়ার কয়েক মিনিট পরেই তখন মুসলিম আসছে, আইসা আমাকে খুবভাবে ধমকাইতেছে এবং ধমকাইতেছে, আমার গায়েও হাত তুলছে। এই প্রথম আমার গায়েও 2টা থাপ্পড় মারে আমাকে, মানে বলে, তুই হুজুরের কাছে বললি কেন? খবরদার এরপরে কিন্তু হুজুরের কাছে আর কোনো কথা বলবি না, আমি কিন্তু তোর মেরে ফেলবো।
এই বলে মুসলিম তখন চলে গেল এবং হুজুর তখন নামাজ কালাম শেষ করে আমাকে ডাকছে মসজিদে ডাইকা হুজুর আবার জোর বেদ দিয়ে পিটাইতো, মানে দুইটা জোর বেদ, এই দুটিতে আমার তখন ডাকছে, ডাইকা মসজিদের কোনায় নিয়ে বলতেছে যে তাইবুল সত্যি কথা বলবি, যদি সত্যি কথা বলিস তাহলে আমি তোকে মাফ করব, আর যদি তুই মিথ্যা বলিস তাহলে এই জোর বেত আমি তোর শরীরে ভাঙবো, এই জোর বেত আমি তোর শরীরে ভাঙবো তুই যদি মিথ্যা কথা বলিস। তুই ওখানে কি খায়, তোরা খাবার কে দেয়, এবং বেশ কয়েকদিন ধরে দেখতেছি তুই মাদ্রাসার কোনো খাবার খাস না, এতিমখানার তেমন কোনো খাবার খাস না, তুই বাইরে খাবার খাস, তোরা খাবার কে দেয়, এবং তুই এই প্লাস্টিকে করে আমার জন্য মাটি নিয়ে আসলে কেন, তুই আমার কাছে সত্য কথা বল। আমি যখন হুজুরের কাছে বলি না, হুজুর তখন আমাকে প্রচণ্ড মারে, মানে খুব মারে, এবং মারার পরে একটা পর্যায়ে আমি তখন বললাম যে হুজুর আমাকে আমার বন্ধু মুসলিম খাবার দিত, এবং আরও যখন মারে তখন আমি হুজুরের কাছে মুসলিমের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো সব শেয়ার করি, মানে মায়ের জ্বালা সহ্য করতে না পেরে আমি বলে ফেলি একদিন রাতে মুসলিম আমাকে এরকম নিয়ে যায়, এরকম এগুলো আমাকে দেখায়, এবং আমি খেয়াল করে দেখি হুজুর তখন ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে হুজুর তার পকেট থেকে একটা তাবিজ বের করে, এবং তাবিজটা একটা আমার হাতে পরিয়ে দেয়, এবং আমার ডান হাতে পরিয়ে দিয়ে তখন হুজুর মাদ্রাসায় ডাক দেয়, অন্য পোলাপাইনটা ডাক দেয় যে এদিকে, তখন কয়েকটা পোলাপাইন আসলে পরে হুজুর তখন সবাইরে বলে যে যা গিয়ে মুসলিমরে ডাইকা আন। মাদ্রাসার বাচ্চারা তখন অনেকক্ষণ মানে ঘোরাফেরা করে এসে হুজুরকে বলেছে হুজুর মুসলিমকে তো পাওয়া যাচ্ছে না। তা হুজুর বলে মুসলিমকে পাবি না কেন, মুসলিম কোথায় গেল, বলে তা তো জানি না, কিন্তু ওকে আমরা খুঁজে পাচ্ছি না। হুজুর তখন বের হলে আমিও বের হলাম, এবার আমরা মাদ্রাসার আনাসে কোনাসে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় মুসলিমকে খুঁজে বেড়াইতে আসি, কিন্তু আমরা আর মুসলিমকে কোথাও খুঁজে পাই না, এবং হুজুরও তখন বিষয়টা পুরোপুরি বুঝে গেছে যে মুসলিম আসলে কোনো মানুষ ছিল না, এবং বোঝার পরে হুজুর তখন সবাইরে বললো যে দেখো এরপর যদি তোমরা কেউ মুসলিমকে দেখা মাত্রই বলবো আস্তাগফিরুল্লাহ, মুসলিমকে যদি তোমরা কেউ দেখা মাত্রই বলবা আস্তাগফিরুল্লাহ, এবং বুকের মধ্যে ফু দিবা বিসমিল্লাহ বলে, আর মুসলিমের সাথে তোমরা কেউ কথা বলবা না, যতটুকু সম্ভব হয় তোমরা কথাবার্তা না বলবা। এরপরেই হুজুর তখন করে কি আমাদের এতিমখানার চারপাশে 4টা তাবিজ পুঁতে দেয়, যে একটা তাবিজ আমার হাতে পরাই দিয়েছিল এরকম 4টা তাবিজ পুঁতে দেয়, এবং এরপর থেকে ভাই আমি একটা রাতের বেলায় ঘুমাইতে পারতাম না। রাতের বেলা আমি যখনই মানে শুইতাম আমি তখনই ভয়ঙ্কর কিছু স্বপ্নে দেখতাম। আমি দেখতাম ঠিক এরকম যে মানে একটা বড় আকারের একটা সাপ, এবং এই সাপটা আমাকে গিলে খাওয়ার জন্য আসতেছে, এবং সাপটা আমাকে গিলে খেয়ে ফেলবে, আমাকে মারবে, মানে এমন একটা অবস্থা। আমি এই ধরনের সাপগুলোকে আমি বারবার দেখতেছি। তো এই সাপগুলো দেখার পর আমি তখন হুজুরকে বলি যে হুজুর আমি তো এরকম সাপ স্বপ্নে দেখি, তাই সাপগুলো কোত্থেকে আসে? হুজুর আমাকে বলে তুই নামাজ পড়ে ঘুমাবি এবং কোরআন মাথায় নিচে ঘুমাবি, মানে বালিশের নিচে কোরআন দিয়ে ঘুমাবি, তাইলে তুই আর এগুলো তুই স্বপ্নে দেখবি না, আর এসব কোনো কিছু চিন্তা করবি না। যাই হোক, এরকম করতে করতে বেশ কয়েকদিন কেটে গেল। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন আমি টাকা কালেকশন করার জন্য বাইরে গেছিলাম, মানে আপনার মাদ্রাসার বাইরে গেছিলাম, টাকা কালেকশন করতেছি। তো টাকা কালেকশন করা অবস্থায় একটা বৃদ্ধ লোক আমার কাছে আসছে। এই লোকটার বয়স মোটামুটি অনেকটাই ভালো। আমার তাবিজটা কিন্তু দেখা যাচ্ছে, আমার পাঞ্জাবিটা একটু ছিঁড়া ছিল, তো ছিঁড়া থাকার কারণে তাবিজটা দেখা যাচ্ছে। বৃদ্ধ লোকটা আমার কাছে এসে বলতেছে তোমরা কোন এতিমখানার জন্য টাকা উঠাও? আমি সহ আরও কয়েকজন আছে। পরে আমি বললাম যে অমুক এতিমখানার জন্য। তো বৃদ্ধ লোকটা আমাকে বলে যে তোমার হাতে যে একটা তাবিজ, এটা কিসের তাবিজ? আমি বললাম যে এটা আমাদের হুজুর আমাকে পড়াই দিছে। বৃদ্ধ লোকটা তখন আমাকে বলে তুমি জানো তাবিজ পড়া ভালো না, তাবিজ কোনো মুসলমান পড়ে না, তাবিজ পড়লে মুসলিম অমুসলিম হয়ে যায়, তাবিজটা খুলে ফেলো। এই কথাটা মানে বৃদ্ধ লোকটা আমাকে বলে। আর আরেকটা কথা কি জানেন, আমি যে তাবিজটা পরে আসি না, যে হাতে তাবিজটা পড়ছি ওই হাতটা আমার খুব ব্যথা করে, মানে এত পরিমাণের ব্যথা করে, মানে আমি নিতে পারি না, এত পরিমাণের ব্যথা। তো আমি ওই তাবিজটা তখন খুলে ফেলি, মানে ওই হুজুর উনি বলা সাজানো তাবিজটা খুলে ফেলি, এবং খুলে ফেলে পাশে একটা পুকুর ছিল, পুকুরের মধ্যে আমি তখন এটা ফেলে দিই, মানে ওইটা ফেলে দিই তাবিজটা। তো টাকা কালেকশন করে মাগরিবের পরে তখন মাদ্রাসায় আসি, মানে এতিমখানায় আসি। আসার পরে টাকা টুকা সব কিছু জমা দিয়ে সেদিন আমার শরীরটা কেন জানি খুব ক্লান্ত লাগতেছিল, মানে এতটাই ক্লান্ত লাগতেছিল যে আমি শোয়া থেকে উঠতে পারি না। প্রচুর ক্লান্ত শরীর নিয়ে আমি তখন শুইতে গেলাম। তো আমি ওই দিন এশার নামাজ পড়ে সাজাতে শুয়ে গেছি। হুজুর আমারে বলে কিরে তাইমুল? আমি বললাম হুজুর আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি একটু সকাল সকাল ঘুমিয়ে যাব। তা বলে আচ্ছা ঠিক আছে। তা আমি তখন শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে রাত কয়টা বাজে আমি জানি না, হঠাৎ করে দেখলাম যে আমার বন্ধু মুসলিম ডাকতেছে। আর বিগত দিনগুলোতে মুসলিমের সাথে তো আমার দেখা হয় না, দেখা না হতো আমি কিন্তু তারে খুব মিস করি, ওর কথা আমার খুব মনে হয়, এবং ওর জন্য আমি কান্নাকাটি পর্যন্ত করি যে মুসলিম কোথায় চলে গেল, আমাকে কত মজার মজার খাবার খাওয়াইতো, ওর সাথে আমার কত ভালো সম্পর্ক ছিল। এবং একটা পর্যায়ে ও চলে গেল, পরে মানে এরকমভাবে খারাপ লাগলো। দেন ওই দিন রাতের বেলায় আমি দেখলাম যে মুসলিম আমার ডাকতেছে।
দরজা দ্বারা দিয়ে ডাকতেছে, তাইমুল ও তাইমুল, দুইবার ডাক দেয়। দিলেই পরে আমার তখন ঘুমটা ভেঙে যায়, একটু তন্দ্রায় থাকি, ঘুমটা ভেঙে যায়। আমি তখন মাদ্রাসার গেটটা খুলে বেরোয়ার পর দেখি যে মুসলিম দাঁড়ায় আছে, ঠিক আগের মতো করে দাঁড়ায় আছে। এবং মুসলিম দাঁড়ায় আছে, আমি বের হওয়ার পরে মানে জাস্ট মাদ্রাসার গেটটা থেকে বের হয়েছে অতটুকুই মনে আছে, আর কোনো কিছু আমার মনে নাই। এবং আমার যখন ভাই মানে আমি যখন জ্ঞান ফিরে মানে আমি যখন বুঝতে পারি, তখন আমি দেখলাম যে আমার এই বিশাল একটা আপনার নদীর মতো একটা অনেক বড় একটা খালি জায়গা, এই নদীর পাড়ে আমি একা একা বসে আছি একটা জায়গার ভিতরে, এবং মুসলিম জানে কি করতেছে। আমার শরীরটা খুব ব্যথা করতেছে, মানে প্রচণ্ড ব্যথা। আমি তখন মুসলিমদের জিজ্ঞালাম যে মুসলিম, আমার শরীরটা এরকম ব্যথা করতেছে কেন, এত খারাপ কেন লাগতেছে? ও এসেই আমাকে, ওর হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে আমাকে মারতে শুরু করে। লাঠি বলতে লাইক আপনার বাঁশের যেই কঞ্চিগুলো হয় না, এরকম বাঁশের কঞ্চিতে আমাকে পিটাইতেছে। আমি বললাম, আমারে পিটাচ্ছ কেন, আমাকে মারতেছো কেন? আরও মারতেছে। আমি বললাম, আমারই কেন মারতেছো? আমার বলো, তোর এত বড় সাহস, আমি তোরে বারবার বলছি যে তুই হুজুরের কাছে বলবি না, তা হুজুরের কাছে তুই বললি কেন? হুজুরের কাছে তুই কেন বললি? আমি বললাম, দেখ আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমি ছোট মানুষ, আমি কিন্তু তখনও বুঝি না যে মুসলিম আসলে কে, মানে মুসলিম যে কোনো মানুষ না, এটা আমি তখনও জানি না, মানে তখনও বুঝি না। একদম সাধারণ একজন বন্ধুর সাথে বন্ধুর যেরকম ব্যবহার, মুসলিমের সাথে আমার ব্যবহারটা ঠিক এরকমই ছিল। পরে আমার বলতেছে, আমি তোকে এতবার নিষেধ করার পরে তুই হুজুরের কাছে বলে দিলে, ও আমাকে ওইখানে রেখা মারে, আমাকে খাবার দেয় না, মারে, খাবার দেয় না, মারে। এবং কতদিন আমি ওইখানে থাকি, মানে কত বছর থাকি ওইটা আমার ঠিক মনে নাই, কিন্তু আমার যেটা মনে হয় যে আমার মাথার চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে, মাথার চুলগুলো এত লম্বা হয়েছে যে মানে একদম গোফের মতো হয়ে গেছে, মানে চুলগুলো গোফের মতো হয়ে গেছে। আমার এমন একটা অবস্থা, ও আমার খাবারও দিত না, দিত খুব কম খাবার দিত, আমাকে মারতো, আমাকে এখানে রেখেও চলে যেত, আবার মাঝে মাঝে আসতো, আইসা খাবার দিত, আবার চলে যেত। ওই জায়গাটার ভিতরে আমি খুব কষ্টে থাকতাম, মানে অনেক কষ্টে থাকতাম। একটা পর্যায়ে আমি আস্তে আস্তে করে অনেকটা বড় হই। তো বড় হওয়ার পরে ও একদিন আমারে করে কি, ও আবার আমার সাথে লাস্টের দিকে ভালো হয়ে যায়, ভালোই আমারে বলে, তাইমুল তোরে আমি দিয়ে আসবো মানুষের সমাজে আমি তোরে দিয়ে আসবো, তুই মানুষের সাথেই থাকবি, কোনো সমস্যা নাই, তবে তুই পাগল থাকবি, তুই ভালো থাকবি না। আমি তখন বললাম, তুই আমার এখানে খাবার দেস না, আমি কি খাবো, আমার তো খাবার খেতে ইচ্ছে করে। আমাকে বলে, সমস্যা নাই, তোর যেখানে থাকবি আমি তোর খাবারের ব্যবস্থা করব। অনেক বছর পরে, মানে আমার কাছে যেটা মনে হয় আর কি, প্রায় 5-7 বছরও আমাকে ওইখানে আটকায় রাখে, ওই জায়গাটার মধ্যে আটকায় রাখে। আপনি বুঝতেই পারেন যে 5-7 বছর একটা মানুষ যদি চুল না কাটে, এবং আমার বয়স অনুযায়ী আমি যদি চুল না কাটি, তাহলে আমার অবস্থাটা কীরকম হবে। মানে আমারও একটা রাস্তার মধ্যে নামাই দেওয়া যায়, একটা সরু রাস্তায়, এবং ওই রাস্তার মধ্যে যেই আমাকে দেখে সে অবাক হয়ে যায়, যে এটা কি, ভয় পেয়ে যায়। এবং অনেকে আমাকে তখন ধরে কিছু লোকজন আমাকে ধরে একটা সেলুনে নিয়ে গেল। আমার কিন্তু তখন পুরনো কোনো স্মৃতি মনে নাই, আমি কোত্থেকে আসছি বা কে আমার ঠিকানা, শুধু মুসলিমকে আমার মনে আছে, যে আমার একটা বন্ধু আছে, নাম হচ্ছে মুসলিম। আমি কোন মাদ্রাসায় পড়াশোনা করতাম, ওই মাদ্রাসারও কোনো স্মৃতি আমার কোনো কিছু আমার মেমোরির মধ্যে নাই। যাই হোক, এবার আমাকে তখন সেলুনে নিয়ে গেল, চুল কাটলো এবং চুল কেটে আমাকে ঠিক করলো, করে আমাকে ওখানকার কিছু লোককে গোসল করাইলো। তো গোসল করলে ইয়াং টাগরা একটা যুবক আমাকে তখন জিজ্ঞেস করে, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি? আমি শুধু আমার নামটাই বলতে পারি যে আমার নাম তাইবুল। তারপরে বাড়ি কোথায়, আমি বাড়ি করে কোনো কিছু বলতে পারি না, মানে কিছুই আমার মনে পড়তেছে না। পরে আমাকে বলে যে আপনি কোত্থেকে আসছেন, আপনার ঠিকানা কি, কোনো কিছুই বলে না, মানে কোনো কিছুই মনে পড়ে না। পরে এরকম করতে করতে তখন একটা হোটেলের মধ্যে আমাকে নিয়ে যায়, এবং হোটেলের মধ্যে নিয়ে আমারে বলে, আপনি কী খাবেন। মানে ওই হোটেলের মধ্যে আমি তখন খাবার খাই, এত পরিমাণের খাবার খাই বলার মতো না, অনেক খাবার খাই। খাবার খাওয়ার পরে তো ওইখানে যে ছেলেগুলো ছিল, তারা হোটেল মালিককে বলতেছে, এই হোটেল মালিক ছিল হাকিম সাহেব। তো হাকিম সাহেবকে বলতেছে যে একটা কাজ করেন, ওরে আপনার হোটেলে রেখে দেন, ছেলেটা কোত্থেকে আসছে না আসছে ওর ঠিকানা তো জানি না, তা ওরে আপনার হোটেলে রেখে দেন, ও আপনার হোটেলে কাজ করুক। তো ও তখন আমাকে ওই হোটেলে চাকরি দেয়। আমি কিন্তু অনেক বড় সড়ো, আমি কিন্তু ছোটো মানুষটা অনেকটাই বড়, বাট মানে কোনো রকমের ব্রেন বুদ্ধি নাই মাথার মধ্যে। মাঝে মাঝে তাইমুলের দেখি, আমি মুসলিমরে দেখি যে মুসলিম আসে আমার সামনে বসে তখন হাসাহাসি করে, আমি ওর সাথে কথাবার্তা বলি, এরকম করে তখন আমি ওই দোকানে কয়েকদিন ধরে কাজ করি, মানে 5-6 দিন চাকরি করি। তো এই যে মুসলিম আসে, আমি ওর সাথে হাসাহাসি করে ওর সাথে কথা বলি, এই জিনিসটা যে হোটেলের মালিক তিনি বিষয়টা দেখতে পায়, যে অদৃশ্য কিছু একটার সাথে আমি কথা বলি, অদৃশ্য কিছু একটার সাথে আমার এরকম এইটা দেখার পরে উনি তখন করে কি, মানে ওনার যেই ওখানে লোকজন আছে তাদেরকে দিয়ে আমাকে কিছু টাকা দিয়ে উনি বিদায় করে দেয়। উনি আমাকে বলে, তুমি এখানে থাকার প্রয়োজন নাই, তুমি এখান থেকে চলে যাও। তো আমাকে তখন ওখান থেকে বিদায় করে দেয়। বিদায় করে দিলে পরে আমি আবারও সে রাস্তায় হাঁটতে শুরু করি।
আমার অতীত কোনো কিছুই আমার মনে নাই, আমি কোত্থেকে আসছি, কি আমার ঠিকানা কিছুই মনে নাই। শুধু মনে আছে যে মুসলিম, আমার যখনই খাবারের খিদা লাগে এই মুসলিমরা ডাকে, ওই মুসলিম আমার খিদা লাগছে আমার খাবার দে, ও এসে আমার খাবার দেওয়া যায়। এবং কী ধরনের খাবার ভাই, আমি যদি বর্ণনা দিই আপনি বিশ্বাস করবেন যে এত রাজকীয় খাবার, যে পৃথিবীর মানুষ এত দামি খাবার খেতে পারে এটা আমি কখনো বিশ্বাস করি না। আমাকে একদম থালা ভর্তি ডিশ ভর্তিও খাবার দেওয়া যায়, এবং সবগুলো খাবার আমার তখন পেট ভরে আমি খাবার খাই। এবং ও আবার চলে যায়, ও কিন্তু থাকে না আমার কাছে, এসে খাবারটা দিবে চলে যাবে, বা যখনই আমার যেটা দরকারে ভরে আমি বলি ও আসে। এরকম করতে 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 আমি রাস্তার মধ্যে হাঁটতাম, মানে রাস্তার মধ্যে হাঁটতাম। এরকম করে আমার জীবন থেকে আরও কত বছর কাটে, তাও আমার কোনো খেয়াল নাই। একদিন হলো কি, একটা মসজিদের কাছে যাই, এবং মসজিদের মধ্যে মানে কিছু মানুষ জিগির আজকার করতেছে, মানে জিগির করতেছে। এটা মসজিদ প্লাস হচ্ছে একটা মাজারও ছিল, আপনার সিলেটের একটা মাজার এবং মসজিদ প্লাস এইরকম একটা জায়গায়। তো জিগির করতেছে দেখে আমার কাছে ভালো লাগলো, আমিও তখন ওই দরজার মধ্যে গিয়া জিগির করতেছি, মানে ওই মসজিদের দরজার মধ্যে গিয়ে জিগির করতেছি। এখন জিগির করতে 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 দেখা গেল যে ভিতরে একজন হুজুর, মানে একজন হুজুর, উনি আমাকে দেখছে, দেখে উনি ওখান থেকে বেরিয়ে আসছে। তাই আমি ওনার সাথে হাসতেছি, মানে আমি তখন আসলে মানে আমার মেমোরি যতটুকু মনে আছে ততটুকুই বলি, হয়তো এর মাঝে অনেক কিছু আছে যেটা আমার মেমোরিতে এখন নাই। তো ওই সময় আমি ওনার দিকে হাসতেছি, পরে আমারে বলে তোমার নাম কি, আমি বললাম যে তাই বল। এবং উনি সম্ভবত কোনো একটা মানে বড় টাইপের কোনো তান্ত্রিক বা হুজুর এই টাইপের কিছু হতে পারে, মানে আমার ধারণা আর কি। ওই ধূপ করে আমার হাতটা ধরছে, হাতটা ধরার পর আমি চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি, চিৎকার দিতেছে আমার বন্ধু তাইমুল, আমার বন্ধু মুসলিম। উনি যখন আমার আঙুলি ধরলো, মুসলিম তখন চিৎকার করতেছে, মানে প্রচুর কান্না করতেছে। আমি তখন ওনার হাতটা ছেড়ে দিয়ে দৌড় দিয়েছি, উনি তখন পিছন থেকে গিয়ে আমার কলারটা চাইপে ধরছে, ধরে আমার বলে কই যাও, আমি আপনি আমার ছাড়েন আমি চলে যাব। এই বলে তখন আমার হাতে যে আংটিটা ছিল, উনি তখন হাতের আংটিটা টান দিয়ে খুলে ফেলে, খুলে আমাকে তখন ওনার আরও কিছু মানে খাদেম ছিল, খাদেমগুলোকে ডাক দেয়, দিলে পরে সবাই আমার হাত পা ধরে ফেলে। এবং আমার ভিতরে তখন মনে হয় যেন অন্যরকম একটা শক্তি আসে, এবং ওই শক্তিতে আমি সব কিছু ভেঙে ফেলবো এরকম একটা অবস্থা। এইদিকে লাথি মারি, ওইদিকে লাথি মারি, মানে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি চেষ্টা করি ছুটার জন্য, বাট আমি পারি না। একটা পর্যায়ে ওদের সাথে এরকম ধস্তাধস্তি করতে করতে আমি ওই জায়গাটার মধ্যে অজ্ঞান হয়ে যাই, মানে জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান ফেরার পর আমি দেখি যে আমার কোমরের মধ্যে শিকল বাঁধা, হাতের মধ্যে শিকল বাঁধা, এবং ওই লোকটা আমার সামনে বসে আছে। এবং তখন আমার পুরনো সব স্মৃতিগুলো মনে পড়তেছে, যে আমি অমুক মাদ্রাসায় পড়াশোনা করতাম, সেই মাদ্রাসা থেকে আমার সাথে যা যা ঘটেছে অতীতের সমস্ত কিছু আমার মনে পড়তেছে। পরে হুজুরটা আমার সামনে বলে যে তাই বল, তুমি মুসলিমকে ডাকো, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে মুসলিমকে ডাকবো, বলে হ্যাঁ ডাকো, মুসলিম তোমাকে যেমন করে ডাকতে বলতো তুমি তেমন করেই ডাকো। এরকম আমি মুসলিমকে ডাকি, ও আমার কাছে আসে না, আমি যেটা ডাকতেছি আমার কাছে আসে না। পরে আমাকে জিজ্ঞেস করে তুমি কি মুসলিমকে দেখো, আমি বললাম হ্যাঁ দেখি, মুসলিম অনেক দূরে ওইখানে বসে আছে, আমি ওরে ডাকি, ও আসে না, ও খুব রাগ আমার উপরে, ও মনে হয় আমার মারবে, ও আবার মারবে। পরে বলছে না, ও তোরা আর মারতে পারবে না, ও তোমার কাছেও আর আসতে পারবে না। তো তুমি কি আমার এখানে থাকবা, মাজারে থাকবা? আমি বললাম হ্যাঁ থাকবো। বলে মাজারে থাকবা, মাজারে খেজমত করবা, বাকি যারা খাদেম আছে তাদের সাথে থাকবা তো? আমি বললাম হ্যাঁ আমি থাকবো। এবার করলো কি, আমার ওই মাজারের মধ্যে ওরা লাগাই দিল, মানে মাজারের খাদেম, এবং আমার হাতে পায়ে ওই আগের মতো তাবিজ পরাই দিছে। তাবিজ পরাই দেওয়ার পরে আমাকে উনি কিন্তু খুব খেয়াল রাখতো আমি তাবিজ খুলে ফেলে কিনা, বা আমি কেমন আছি, আমি আবার মাজারের গেটের বাইরে চলে যাই কিনা, আমার উপরে উনি অত্যাধিক খেয়াল রাখতো, মানে খুব বেশি আমার ফোকাস করতো। তো আমি মাদ্রাসার বাইরে যাই না, আর ওই যে আপনার ওইটার মাজারের বাইরে যাই না, মাজারের ভিতরেই থাকি। এবং বড় বড় খাদেম, মানে বড় বড় লোকেরা আসে, অনেকে আসে মাজার জিয়ারাত করে, অনেকে নামাজ পড়ে, ওই মাজার এবং মসজিদ দুটা মিলে আমি তখন পড়ে আসি। আমি তখন আর তাবিজ তো মনে খুলতেছি না, আমার আর ভালো লাগে না, কারণ আমি বুঝে গেছি যে তাবিজগুলো খুললে তখন মুসলিম আমারে আবার আগের মতো করে নিয়ে যাবে, বা ওর সাথে থাকলে আমি এরকম রাস্তাঘাটে পাগলের মতো থাকি, পাগল বেশে থাকি, এটা আমার ভালো লাগে না। তবে এটা সত্যি, আমি মুসলিমকে কিন্তু দেখতাম, আমার মাঝে মাঝে যখনই খুব খারাপ লাগতো আমি চোখ বন্ধ করে দেখতে পাইতাম, ও আমার কাছ থেকে অনেক দূরে থাকতো। এবং ওর কিছু কিছু কথা আমি খুব মানে কান পেতে খুব মনোযোগ দিয়ে শুনলেও আমারে বলতো তুই ভালো থাকলে আমার ভালো লাগে, এগুলো আমাকে বলতো, আমি তোর ক্ষতি করবো না, তুই ভালো থাক, এরকম করে আমাকে অনেক কিছু বলতো, আমি এগুলো শুনতাম। এমন করতে করতে ওই মাজারে আমি আরও প্রায় 1.5 থেকে 2 বছরের মতো মাজারে কাটিয়ে দিই। আমার বয়স তখন 19 থেকে 20 বছরের কাছাকাছি, এবং টাগরা একটা জোয়ান। এবং ওই বয়সে এসে তখন আমার কাছে হঠাৎ করে কেন জানি মনে হলো মাজারের একজন লোক, মানে উনি আগে মাজারে থাকতো, এখন থাকে না, মানে মাজারে খাদেম ছিল, তিনি একদিন আমাকে বলতেছে আমাকে তার সাথে করে নিয়ে যাবে, হুজুরকে বলে।
যিনি আমাকে ওখানে রেখেছে তাকে বলতেছে যে আমি তাইবুলকে সাথে করে নিয়ে যাব। তিনি তখন হচ্ছে আপনার সিলেটে শহরে ব্যবসা ধরছে, বলে আমার ছেলের মতো করেও আমি ওকে রাখবো এবং আমি ওরে ওখানে রাখবো, খাওয়াবো, পড়াবো এবং ওর কোনো রকমের অভাব অনটন আমি রাখবো না, ওর সব অভাব অনটন আমি দূর করে দিব। তা হুজুরটা তখন শুধু লোকটা এটাই বললো যে দেখেন আপনি ওকে নিয়ে যান, এত কোনো সমস্যা নাই, কিন্তু সাবধান, এটা খেয়াল রাখবেন যাতে ও ওর শরীরে তাবিজগুলো কখনো না খোলে এবং প্রতি 3 মাস অন্তর অন্তর, মানে 3 মাস পর পর ওরে আমার কাছে নিয়ে আসবেন, ওরে 3 মাস পর আমার কাছে নিয়ে আসবেন এবং ওর শরীরে তাবিজগুলো যাতে কোনোভাবে না খোলা হয়। এই বলে এই লোকটা, তখন ওনার নাম ছিল নজরুল সাহেব, উনি তখন আমাকে ওনার সাথে করে সিলেট শহরে নিয়ে গেল। মানে আমি তখন একটু বোবার মতো করে, মানে কেমন যেন একটু অ্যাবনর্মাল টাইপের যে মানুষগুলো হয় না, ওই অ্যাবনর্মাল মানুষের মতো আচার আচরণ করি, অ্যাবনর্মাল মানুষের মতো কথাবার্তা বলি, মানে কিছুটা মনে হয় আমার ভিতরে যেন আমি নাই, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এরপরে এসবের মাঝে পড়ে আছে, আল্লাহ যা করে তাই হবে, আল্লাহর উপরে মানে ভরসা করে আমি তখন পড়ে আছি। তো উনি তখন ওনার একটা মুদি দোকান থাকে, ওই মুদি দোকানে তিনি তখন আমাকে বসায়। ওনার আরও ছেলে আছে, মেয়ে আছে, উনি আগে ওই মাজারের খাদেম ছিল, এখন আর মাজারের খাদেম নাই, উনি ব্যবসা বাণিজ্য করে। পরে আমাকে ওনার দোকানে জায়গা দিলাম, আমি ওনার দোকানে বসলাম। তো আমি ওনার দোকানে বসার পর জানতে পারছি ওনার দোকানে আগে যে ছেলেটা ছিল ওনার ক্যাশে বসতো, এই ছেলেটা প্রচুর পরিমাণে টাকা চুরি করতো, অনেক টাকা চুরি করতো। ওনার মানে ক্যাশ অনেক খালি করে ফেলছে, ওনার অনেক ক্ষতি করছে, যার জন্য উনি এসে আমাকে বসাইছে যাতে ওনার এই ক্যাশটা একটু সেফ থাকে, টাকা পয়সা চুরি না হয় এবং সব কিছু ভালো থাকে, এই জন্য উনি আমাকে এই ক্যাশে বসাইছে। পরে আমি ওনার ক্যাশের মধ্যে বসছি এবং ক্যাশ আমি তখন দেখাশোনা করতেছি, ক্যাশ চালাইতে আসি, ওনার বাড়িতে যাচ্ছি, ঘরে যাচ্ছি। আমার মোটামুটি তখন দিনকালগুলো অনেকটা পাল্টে যায়। আমার ওই বন্ধু হচ্ছে আমার বন্ধু মুসলিমের কথা আমার খুব বেশি একটা মনে পড়ে না, ওনার দোকানে আছি এবং মানে একদম সৎ নিষ্ঠাবান মানুষের মতো ওনার দোকানে চাকরি করতেছি, উনি আমাকে ভরণ পোষণ দিচ্ছে, খাওয়া দাওয়া দিচ্ছে, মানে মোটামুটি সব কিছু মিলে উনি ওনার সন্তানের মতো। আমি প্রায় 4 বছর, টানা 4 বছর ওনার দোকানে আমি চাকরি করি এবং আমি আসার পরে ওনার দোকানের আয় উন্নতিও কিন্তু অনেক বাড়তেছে, ওনার দোকানে ইনকাম বাড়তেছে, উনি আগের মতো করে কোনো সমস্যার মধ্যে নাই, আয় ইনকাম উন্নতি সব কিছু অনেক ভালো ভালো অবস্থানের মধ্যে ওনার যাইতেছে। এরকম করতে করতে তো ওনার বাড়িতে আমি মাঝে মাঝে যাইতাম, আসতাম, বসতাম, ফিরতাম, খাইতাম। তো ওনার একটা মেয়ে ছিল, মানে ওনার একটা মেয়ে, 2টা ছেলে, মেয়েটার নাম হচ্ছে ফারাবি। তো মেয়েটা সম্ভবত ওই কোনো একটা কলেজে পড়াশোনা করতো, ওদের ওই ইয়ার মধ্যে, মানে সিলেটেরই কোনো একটা কলেজে পড়াশোনা করতো। তা আমি যাইতাম আসতাম। আমি তখন মোবাইল ইউজ করতাম না, মানুষের হাতে হাতে কিন্তু মোবাইল ফোন ছিল, বাট আমি মোবাইল ফোন ইউজ করতাম না। মানে মোবাইল ফোনটা আমার কাছে কেমন জানি একটু অন্যরকম মনে হতো, মানে এটা আমার প্রয়োজন মনে হতো না, এটা অপ্রয়োজনীয় মনে হতো। কারণ অপ্রয়োজনীয় মনে হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার এই পৃথিবীতে তো আপন বলতে কেউ নেই, আমার একজন মানুষই আপন, সেটা হচ্ছে মুসলিম। তো মুসলিমের সাথে তো আমি আর মোবাইলে কথা বলি না, আর মুসলিমের সাথে আমার বিগত অনেকগুলো বছর কোনো দেখা হয় না, কথা হয় না। আর যে নজরুল সাহেবের কাছে আসছি উনি তো সবসময় আমার সাথেই থাকে, তো মোবাইল দিয়ে কী করবো। একদিন হলো কি, ওনার মেয়ে আমারই করলো কি, হঠাৎ করে একদিন একটা চিঠি দিল আমাকে, একটা চিঠি দিল, দিয়া বলতেছে যে মানে চিঠিটা দিয়ে বলতেছে চিঠিটা পইরা উত্তর দিয়েন, কিন্তু কারো কাছে বললেন না। আর আমি যে আপনাকে চিঠি দিচ্ছি এটাও কারো কাছে বললেন না, কারণ আপনি তো একটু বলদ টাইপের, অন্য কারো কাছে বলে দিলে কিন্তু আমার অনেক সমস্যা হবে, এটা বলে হাসতে হাসতে চলে গেছে। এবং মেয়েটার সাথে তার আরও কয়েকটা মেয়ে ছিল, ওরা একসাথেই ছিল। তো চিঠিটা আমাকে দেওয়ার পরে আমি তখন কী করলাম, চিঠিটা ওই দিন আর পড়তে পারলাম না, রাতের বেলায় তখন দোকানে বসে চিঠিটা পড়তেছিলাম। তো চিঠিটা পড়ে যতটুকু বুঝলাম যে সে আমাকে ভালোবাসে, আর আমি অত শিক্ষিত মানুষ না, অত ভালো করে চিঠি হাতের লেখা আমার অত ভালো না, এবং আমি চিঠি পড়তে আমার অনেকটা সময় লাগছে, আমি অতটা চালু না। পরে চিঠিটা পড়লাম, পরে দেখলাম যে সে আমাকে ভালোবাসার প্রস্তাব করছে, যে সে আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়, আমার সাথে সে থাকতে চায়। তা এইটা দেখার পরে আমি তখন আর তারে কোনো রিপ্লাই দিলাম না, বা তার সাথে আমি এই বিষয়ে কোনো কথাবার্তা বললাম না। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন সে আমাদের দোকানে আসছে, দোকানে আসার পরে যেহেতু মালিকের মেয়ে, দোকানে এসে আমাকে ডাক দিল, তাইমুল ভাই উঠে আসেন। আমি তখন ক্যাশে বসে আছি, পরে আমি উঠে আসার পর আমার দোকানের পিছনে নিয়ে গেছে, ওর বাবা কিন্তু দোকানে নাই। আমারে বলতেছে আপনি এটা কী শুরু করছেন। আমি বললাম কী শুরু করছি মানে। পরে বলতেছে আমি যে আপনাকে চিঠি দিলাম উত্তর দিলেন না কেন। আমি বললাম কি উত্তর দিব। পরে আমি বলে যে আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসবেন। তা আমি ভাই সত্যিও কথা কি জানেন, মানে এই যে প্রেম প্রীতি ভালোবাসা, একটা মেয়ের সাথে রিলেশন, এটা ওইটা আমি ওই সময় এত কিছু বুঝতাম না, কিন্তু মানে প্রেম কারে বলে এটাই কিন্তু আমি বুঝতাম না। পরে আমি বলি কিসের প্রেম করব। পরে আমি শুধু এটা জানতাম যে বিয়ে হয়, মানে বিয়েটা বুঝতাম, কিন্তু প্রেমটা আমি বুঝি না। পরে আমারে বলে যে আপনি আমাকে বিয়ে করবেন। আমি বলি হ্যাঁ, যদি আপনার আব্বা যদি বলে, আপনার আব্বা যদি রাজি হয় তাহলে বিয়ে করবো। তো এগুলো করে করে আমি ওর সাথে হাসতাম আর কি, মানে আমি যে কিছু বুঝতাম না, ও খুব মজা নিত এবং ও ওর বান্ধবীদের কাছে এইসব কিছু বলতো।
তো এরকম করতে করতে ওর সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়। সম্পর্কটা ওর তরফ থেকে হয়, আমার তরফ থেকে না। কারণ আমি তো এই বিষয়গুলো বুঝি না, যে কী প্রেম কী ভালোবাসা এগুলো বুঝি না। ও মাঝে মাঝে এসে আমাকে চুমো দিত, আমাকে আদর করতো, আমাকে এখানে ওইখানে নিয়ে যাইতো, এটা ওইটা করতো, এবং অনেকগুলো দিন এরকম করে ও আমার সাথে একটা সম্পর্কের মধ্যে অনেকটা জড়িয়ে যায়। এবং প্রায় একটা বছরের মতো আমি এইসবের সাথে থাকি। এবং ওর বাবা মানে নজরুল সাহেব তখন বিষয়টা অনেকটা বুঝে যায় যে ওনার মেয়ে ফারাবি আমার সাথে এগুলো এগুলো করতেছে। তো একদিন নজরুল সাহেব আমাকে ডাক দেয়, মানে ওনার দোকানেই আমাকে ডেকে আমাকে বলে যে তাই বল, আমার মেয়ে ফারাবির সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে, এমন করে আমাকে বলে। তা আমি তখন বললাম যে দেখেন, আমি তো আসলে এগুলো কোনো কিছু বুঝি না। আপনার মেয়ে আমার পছন্দ করে, আমার জন্য চিঠি লেখে, উনি আমার সাথে সম্পর্ক করতে চায়, কিন্তু আমি এসব কোনো কিছু বুঝি না। পরে উনি হাসে, মানে নজরুল সাহেব মানুষটা অত্যাধিক ভালো, মানে শুধু ভালো বললে ভুল হবে, মানে ভীষণ ভালো প্রকৃতির একটা লোক। পরে আমারে বলতেছে যে না ঠিক আছে, সমস্যা নাই, এই তো তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও, তুমি তো এতিম ছেলে, আমার তো একটাই মেয়ে, তো তুমি যদি বলো আমি আমার মেয়েটারে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার পরিবারে থাকবা, আমাদের সাথে থাকবা, আমার মেয়েটার দেখাশোনা করবা, সবার সাথে মিলেমিশে থাকবা, এখন তুমি যদি রাজি থাকো তাহলে আমার মেয়েটাকে আমি তোমার কাছে বিয়ে দিব। তো আমি তখন বললাম যে মানে আমার তো আসলে ওই সময় কোনো ঢাল ছিল না, আমি আদৌ জানি না পৃথিবীতে আমার বাবাকে, আমার মাকে, আমি কার থেকে দুনিয়াতে আসছে সব কোনো কিছু কিন্তু আমি জানি না। তো পৃথিবীতে আপন বলতে একটা মানুষ, সেটা হচ্ছে মুসলিম, এবং এরপরে যাদের কাছে আমি থাকতেছি নজরুল সাহেব উনি আপন, এবং ওনার পরিবারের মানুষগুলো আমার কাছে আপন। আমি তখন বললাম ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন এটাই আপনি করেন, আমার কোনো আপত্তি নেই। পরে তিনি কী করলো, পারিবারিকভাবে মানে এলাকার লোকজনকে জানাইলো, এবং আমার ওই মাজারের যিনি লোকটা ছিল, যিনি আমাকে এই লাইনে এনেছে, মানে ভালোর পথে এনেছে, তার সাথে কথাবার্তা বললো যে এমন এমন ঘটনা, আপনি কি বলেন। তিনিও তখন বললো যে হ্যাঁ ভালো কথা, ছেলেটা যদি, ছেলেটার তো এই পৃথিবীতে কেউই না, তো এতিমখানায় বড় হয়েছে, তো আপনি যদি ছেলেটাকে রাখেন বা ছেলেটাকে একটা ঢাল করে দিতে পারেন, তাহলে আপনি আল্লাহর কাছে ভালো পাবেন। এরপরে পারিবারিকভাবে মানে ফারাবির পারিবারিকভাবে তখন এই ফারাবির সাথে আমার বিয়ের অনুষ্ঠান হয়। ধর্মীয় অনুযায়ী, ইসলাম রীতিনীতি অনুযায়ী তখন আমি ফারাবিকে বিয়ে করি। এবং বিয়ে করার পরে দেন ফারাবি আর আমি তখন একসাথেই থাকতেছি, আমাদের মাঝে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা হচ্ছে। তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা হচ্ছে, এরকম করতে করতে আমি আস্তে আস্তে করে মানে পৃথিবী সম্বন্ধে, মানুষ সম্বন্ধে, জগৎ সম্বন্ধে একটু বেশি বেশি আমি তখন জানতে শুরু করি। এমন করতে করতে মাঝে মাঝে ফারাবি আমাকে বলে যে তোমার হাতে তো তাবিজ কেন, তোমার গলায় তো তাবিজ কেন, এই তাবিজগুলোর প্রশ্ন আমাকে বারবার করতো। তো যখন তাবিজগুলোর প্রশ্ন করতো আমি তোকে সঠিক কোনো উত্তর দিতে পারতাম না, যে আমার শরীরে হাতে তাবিজ কেন, কোমরে তাবিজ কেন, গলায় তাবিজ কেন, এগুলোর উত্তর আমি দিতে পারি না। তো ও খুবভাবে জিজ্ঞেস করে যে প্লিজ আমাকে একদিন বলো। তো বউ মানুষ তো সবসময় যেহেতু এরকম করে বলতে বলতে একদিন আমি করলাম কি, যে ওর কাছে আমি সত্যিটা বলে দিলাম। মানে বলে দিলাম যে দেখো, এই ঘটনা আমার অতীত জীবনে যা কিছু ঘটেছে, আমার বন্ধু মুসলিম সম্বন্ধে সব কিছু আমি ওকে বলছি। এখন বলার পরে ও এগুলো বিশ্বাস করে না। ও আমাকে বলে এটা কোনো কথা নাকি, এই পৃথিবীতে এটা কোনো সম্ভব যে তুমি ওনার সাথে এখানে গেছো, ওইখানে গেছো, তোমাকে এটা খাওয়াইছে ওইটা খাওয়াইছে, তার সাথে তুমি পোলে গেছো, ব্রিজের পাড়ে গেছো, এরপরে তুমি তার সাথে ফুলের বাগানে ঘুরে বেড়াইছো, উনি তোমার আংটি দিছে, মানে কোনো কিছুই আসলে ও বিশ্বাস করে না। তা আমি বললাম যে দেখো, আমার হাতে তাবিজগুলো থাকার কারণে হয়তো আমার বন্ধু মুসলিম আমার কাছে আসে না, তবে এই তাবিজগুলো না থাকলে কিন্তু মুসলিম আমার কাছে আসবে। তখনই আমাকে বলে তুমি তাবিজগুলো খুলে ফেলো, আমি ওই মুসলিমকে দেখতে চাই। আমি বললাম দেখো, এটা করা মোটেও ঠিক হবে না, কারণ মুসলিম তো কোনো মানুষ নয়। আমি কিন্তু তখন জানতাম, মানে তখন আমি শিওর, মানে তখন আমি বুঝে গেছি যে মুসলিম তো কোনো মানুষ না, ও হচ্ছে একটা জিন। তা আমি বললাম যে ও তো কোনো মানুষ না, এবং ও যদি আসে তাহলে আমার অনেক ক্ষতি হবে, ও আমাকে আগে অনেক মারছে, আমাকে একটা জায়গায় নিয়ে আটকায় রাখছে, ও আমার অনেক ক্ষতি করছে, তা ওর মানে আমি ওরে আনলে আরও বিপদে পড়বো। ফারাবি আমারে বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো, ও তোমার এত উপকার করছে, তোমার এত মিষ্টি মিষ্টি খাবার খাওয়াইছে, তোমার ওই মানে এতিমখানার যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিছে, আজকে এই মুসলিমের কারণেই তো তুমি আজকে আমাদের পরিবার আসতে পারছো বা আমাকে বিয়ে করতে পারছো। তোমার জীবনের যত অবদান, তোমার জীবনে তুমি যত যা কিছু অর্জন করেছো, এই সব কিছুই কিন্তু মুসলিমের জন্যই করছো। সো তুমি মুসলিমকে এভাবে অপমান করাটা ঠিক হবে না। তুমি তাবিজগুলো খোলো, আমি একটু মুসলিমকে দেখতে চাই। যে মানুষের বন্ধু জিন হতে পারে এইটা আসলে আমার জানা ছিল না, আমার খুব মুসলিমকে দেখতে ইচ্ছে করতেছে। আমি তাকে খুবভাবে বলি যে দেখো, এটা কোনোভাবেই সম্ভব নয়, এটা পৃথিবীতে কোনোভাবেই সম্ভব নয়, আমি মুসলিমকে তোমাকে দেখাইতে পারবো না, এবং ও আসলে আমার আরও ক্ষতি করবে। আজকে বহু বছর ওর সাথে আমার দেখা নাই, এবং ওকে আমি দেখি কিন্তু ওভাবেই দেখি না, আমার কাছে আসে না, এবং ও আমাদের দূর থেকে বলে আমি যাতে ভালো আছি, ভালো থাকতে বলে। তো আমি ওরে আনলে একটা সমস্যার মধ্যে পড়বো। ও আমাকে বলে না না না, কোনো সমস্যায় পড়বে না, আমি একটা বার দেখবো। তো যতই ভাবে আমি আমার বউ
ফারাবিকে বোঝানোর চেষ্টা করছি যে না, মুসলিমকে আমাদের সমাজে আনা ঠিক হবে না, আমি আনবো না, কিন্তু কোনোভাবেই ওরা আমি বুঝাইতে পারলাম না। একদিনও খুব রাগ করে বসলো, মানে প্রচণ্ড রকমের রাগ করছে যে না, আজকে তুমি আনতেই হবে, আমি আজকে ওকে দেখবই, আমি আজকে তোমার বন্ধুকে দেখবো, এরকম করে বলা শুরু করছে। এবং আমি শেষ পর্যন্ত আমার বউয়ের কথায়, ফারাবির কথায় বাধ্য হয়ে আমি তখন আস্তে আস্তে করে আমার শরীরে ওই পরিয়ে দেওয়া তাবিজগুলো, আমি যখন 3টা তাবিজ আমি তখন খুলে ফেলি। এবং 3টা তাবিজ খুলে ফেলে আমি জানি যে আমার বন্ধুকে কেমন করে ডাকা লাগে, যেই সুরে বা যেভাবে মুসলিমকে ডাকতে হয়, আমি তখন আমার তাবিজগুলো খুলে ওরে আমি ঠিক এইভাবে ডাক দিলাম। এবং বহু বৎসর পরে তখন মুসলিম হুর হুর করে আমার কাছে মনে হয় আসমান থেকে দৌড়ে আমার কাছে আসছে। এবং আসার পরে যে ঘরের ভিতরে, মানে যে রুমের মধ্যে আমি আর ফারাবি আছি, ওই রুমের মধ্যে ও আসছে। এবং চোখগুলো খুব লাল লাল হয়ে আছে, খুব ভয়ানক একটা অবস্থা। আমাকে বলতেছে, তুই তোর বউয়ের সাথে আছিস, তাই বলে তোকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু যদি তোর বউ না থাকতো আমি তোকে মাথায় উঠে একটা আছাড় দিয়ে তোরে মেরে ফেলতাম। তোর এত বড় সাহস, তুই আমার কথা সবাইকে বলে দিছিস, এবং তুই কত খারাপ মানুষ, আমি তোর জন্য কত কী করলাম। তোরে আমি আমার বাড়িতে নিয়ে গেলাম, আমার ঘরে নিয়ে গেলাম, আমার রাজ্যে নিয়ে গেলাম, আমি আমার রাজ্যের মানুষের কাছে তোর জন্য অপমান হইলাম, তোর জন্য এত কিছু করলাম, কিন্তু দিন শেষে আমি সবার কাছে অপরাধী। তুই আজকে তোর বউ নিয়ে তুই বিয়ে করলে, আমাকে দাওয়াত দিলি না, তোর তোর বিয়েতে আমাকে তুই ইনভাইট করলি না, তো আজকে তোর বউ বলার কারণে তুই তাবিজ খুইলা আমাকে ডাকলি, কই তুই তো মন থেকে আমারে কখনো ডাকিস নাই। আজকে তোর বউ আছে বলে আমি তোরে মাফ করে দিছি, বা আমি তোর ক্ষতি করতেছি না, কিন্তু আমি তোর খুব ক্ষতি করতাম। আমি তখন বলি, বন্ধু আমারে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। এরপরে আমার বউ বলে, তুমি কার সাথে কথা বলো? আমার বন্ধু মুসলিম কিন্তু তখন আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার বউ আমারে বলে, তুমি কার সাথে কথা বলো? আমি বললাম, কেন, মুসলিমের সাথে। বলে, কই? আমি বললাম, ওই তো, ও তো আমার সামনে দাঁড়িয়ে আছে, এই যে দেখো, সুন্দর করে হাসি দিয়ে কথা বলতেছে। তখন তার রাগটা অনেকটা মানে পড়ে গেছে, মানে চোখগুলা ছোট করে ফেলছে, বা আগে যে একটা ভয়ঙ্কর একটা লুকিং ছিল এটা ভালো হয়ে গেছে। পরে আমার বউ বলতেছে, আমি তো দেখি না, আমার একটু দেখাও না, আমি একটু দেখতে চাই। পরে আমি মুসলিমকে বললাম, মুসলিম, ফারাবি তোরে দেখতে চায়, তা তুই কি ওরে দেখবি? তা বলে, না, ও আমারে দেখলে ভয় পাবে। পরে আমি বললাম যে, ও ভয় পাবে না? বলে, না, ও আমাকে দেখে যদি সবার কাছে বলে দেয় তাহলে আমার বড় সমস্যা হবে, আমি তোর কাছে আর আসতে পারবো না, আবার তোরে তাবিজ তোমন করে আমার কাছ থেকে সরাই দিবে। পরে আমি বললাম যে, না, আমি আর তাবিজ তোমান পরবো না, আমাকে যেই তাবিজ পরাক আমি আর পরবো না। তাই দেখ বন্ধু, আমার বউটা তোরে খুব দেখার শখ, তোর একটু দেখতে চায়। তখনও আমার বলে, ও আমারে দেখে ভয় পাবে, এবং ও যদি সবার কাছে বলে দেয়। আমি বললাম, বলবে না। এবং অনেক জোরাজোরি করার পরে আমার বন্ধু তখন ওইখানে একটা চেয়ার ছিল, ওই ঘরের মধ্যে চেয়ারের মধ্যে বসছে। এবং বসার পরে আমার বন্ধু তখন বলে যে, ঠিক আছে, তোর বউরে বল তাকানোর জন্য। তাই আমি তখন বললাম যে, দেখো চেয়ারে বসে আছে, এবং চেয়ারের দিকে তাকায় ফারাবি একটা চিৎকার দিয়েছে, এবং একটা চিৎকার দিয়েও জায়গায় জ্ঞান হারিয়ে ফেলছে। এবং কী দেখছে আমি জানি না, এবং ওর চিৎকারের সাথে সাথে আমার বন্ধু মুসলিম ওইখান থেকে চলে গেছে। ওর বাবা এসে তখন দরজা ধাক্কাইতে আছে, এই তাই বল দরজা খুলো, কী হয়েছে? আমি তখন দরজা খুলছে, ওর বাবা আমার দুজনেই দৌড়ে ঘরে আসছে। আসার পরে বলতেছে, কী হইলো? আমি বললাম যে, জানি না, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। আমি তো আর বলতেছি না যে ঘটনা এটা, বা ও এটা করতে চাইছে, আমি করছি। ওর বাবাও দেখি যে অজ্ঞান হয়ে গেছে। পরে বলতেছে, তাড়াতাড়ি ওরে ওইখানে ওদের পাশের বাড়িতে ডাক্তার ছিল, ডাক্তার নিয়ে আসছে, আনার পর ওর ইঞ্জেকশন দিচ্ছে, আস্তে আস্তে ওরা ঠিক করছে। রাত 3টার দিকেও মোটামুটি ঠিক হয়েছে। তখন রুমের মধ্যে আমি আর ও আমার তখন বলে, তোমার বন্ধু কই? আমি বললাম, আমার বন্ধু তো চলে গেছে। তখন আমি বললাম না যে, তুমি ওরে দেখো না, তুমি ওরে দেখলে ভয় পাবা। তা বলো, ওর চেহারা এরকম কেন? আমি বললাম, তা ও তো মানুষ না, ওকে মানুষ নাকি, ও তো জিন, তা জিনদের চেহারা তো এরকমই হবে। আমাকে বলতেছে, ওরে বাবা, কত ভয়ঙ্কর চেহারা। আচ্ছা, তুমি যে আমাকে ওরে দেখাইছো, এটা কি কারো কাছে বলছো? আমি বললাম, না, আমি কারো কাছে বলি নাই, আমি কারো কাছে বলতে যাবো কেন? পরে বলে, আচ্ছা ঠিক আছে, এটা তুমি কিন্তু কারো কাছে বলবা না, তুমিও কারো কাছে বলো না, আমিও কারো কাছে বলবো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। পরে তোমার বন্ধু খাবার দেবে না আমাদেরকে, এটা ওইটা দিবে না? জিনেরা নাকি অনেক টাকা পয়সা থাকে, ওদের অনেক বেশি গয়নাগাটি সয় সম্পত্তি থাকে, ওদের কাছে 7 রাজার ধন থাকে, মোহর থাকে, এগুলো আমাদেরকে দিবে না? আমি বললাম, দেখো, আমি কোনোদিন ওর কাছে এইসব কোনো কিছু চাই নাই, আর ওর কাছে আমি কখনো এসব কোনো কিছু দেখিও নাই, তা আমি জানি না ও আমাকে দিবে কিনা, বা আমি জানি না। আমার বউ তখন বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এবার আমার বউ ভালো হয়ে যায়। এরপর যে সমস্যাটা দেখা দেয়, আমি যখনই আমার বউর সাথে শারীরিক সম্পর্ক, মানে স্বামী স্ত্রীর সম্পর্কে লিপ্ত হই, আমি তখনই দেখি যে আমার বন্ধু মুসলিম চেয়ারের মধ্যে বসে বসে দেখতেছে। তো আমার বউ দেখতো না, মানে আমি দেখতাম, আমি তাকাই দেখি যে ও দেখতেছে। আমি ওরা বারবার বলতাম, মুসলিম চলে যা, তুই, আমার লজ্জা লাগতেছে, তুই যা। ও তখন হাসে, যায় না। আমি তখন আমার বউ তখন আমারে বলে যে, কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলো? কি? আমি বললাম, যে মুসলিম বসে আছে, দেখো না, মুসলিম বসে আছে, ওইখানে বসে আছে। আমার বউ বলে, তুমি কি পাগল হইছো? মুসলিম এখানে বসে থাকবে কেন? এখানে তো কেউই নেই। আমি বললাম, দেখো, বসে বসে হাসতেছে।
তুমি কি দেখবা? আমি বলবো তোমার দেখানোর জন্য। ও বলে না না আমি দেখবো না, আমি দেখায় না। এরকম করে ও তখন আমি যখনই এই শারীরিক সম্পর্কটা করতে যেতাম ও তখনই আমার সামনে এসে দাঁড়াইতো। আমি যখনই শারীরিক সম্পর্কটা করতে যেতাম তখনই আমার সামনে এসে দাঁড়াইতো, বা ওইগুলো আমিও দেখতাম যে ও দেখতেছে। এরকম করতে করতে মাঝে মাঝে আমি তখন একটা বিষয় খেয়াল করতাম, মানে মাঝের মধ্যে ধরো আমার বউ যখন গোসল করতে যাইতো, অনেক সময় আমি তো পুরুষ মানুষ, বা আমি দেখতাম যে আমার বউয়ের সাথে ও লেগে আছে, মানে মুসলিম লেগে আছে। অথবা মাঝে মাঝে দেখা যেত যে আমার বউ বারান্দায় বসে আছে, মুসলিম ওর সাথে শরীর লাগায় বসে আছে, এবং ওর বিভিন্ন শরীরের অঙ্গ, বিভিন্ন খারাপ অঙ্গ, লজ্জাজনক জায়গাগুলোতে মুসলিম এরকম করে হাত দিত। এই জিনিসগুলো আমি অনেকদিন দেখতাম। দেখার পরে আমার তখন খুব খারাপ লাগতো যে এটাও কেন করে। আমি তখন ওরে বলতাম, মানে মুসলিমকে বলতাম যে তুই এটা কেন করিস, এটা তো ভালো না, ও তো আমার বউ। তারপরেও মুসলিম হাসতো, মানে কোনো কিছু বলতো না, এরকম করে হাসাহাসি করে, বাট ওর পাশেও মিশে, মানে আমার বউয়ের সাথেও থাকতো। এই জিনিসগুলো দেখতাম। একটা পর্যায়ে আমি তখন করলাম কি, তাবিজ নিয়ে আসলাম। আমি আমার ওই মাজারের হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে আসছি যে আমি আমার বউরে তাবিজ পরাবো। আমার বউ তখন কোনো তাবিজ পরবে না। আমার বউ বলে আমি কোনো তাবিজ পরবো না। আমি বলি, আমি বউরে তার আমি বলতে পারি না যে এইভাবে মুসলিম আসে তোমার সাথে থাকে, এইটা দেখে আমার কাছে খারাপ লাগে, যেহেতু তুমি আমার বউ তা তুমি তাবিজটা পরো। আমি ওরে বলবো, কিন্তু ও তাবিজ পরবে না। আমি তাহলে তাবিজ কেন পরবো, উল্টাপাল্টা কথা বলো কেন? আমি তো ওনারে কখনোই দেখি না, উনি তো খারাপ মানুষ না। আর এর মাঝে কিন্তু মুসলিম বাবা আমাদেরকে খাবার দিত, রাতের বেলায় মাঝে মাঝে আসতো। ওর ওই খাবারের জিনিসটাও সবচেয়ে ভালো ছিল। এরকম ধরেন আপনার ডিশ ভরে খাবার নিয়ে আসতো। আইসা বলতো যে আমারে বলতো যে তাইমুল খা, তোর বউরেও দে। আমি ওর বউরেও দিতাম, আমিও খাইতাম। এরকমভাবে জিনিসগুলো দেখতাম, কিন্তু কোনোভাবে আমার বউরে আমি তাবিজ পরাইতে পারতাম না, তাবিজ পড়তো না। একটা পর্যায়ে আমি আমার বউরে বুঝাই, কিন্তু কোনোভাবে কাজ হয় না। তারপর আমি মুসলিমকে অনুরোধ করি যে তুই এটা করিস না, ও আমার বউ। এরপরে মুসলিম কিছুটা দূরে সরে যায়। এমন করতে করতে একদিন আমার বউ হঠাৎ করে আমার বলতেছে যে আব্বার দোকানে দোকানদারি করে তোমার লাভ কি, যেহেতু তোমার সাথে একটা জিন বন্ধু আছে, এবং জিন বন্ধু যেহেতু তোমাকে এত উপকার করে, এত সাহায্য করে, তোমার সাথে থাকে, তোমার সাথে উঠা বসা, এত ক্লোজ একটা সম্পর্ক, তুমি একটা কাজ করো, তুমি ওই জিন বন্ধুটাকে বলো তোমাকে কবিরাজি শিক্ষা দেওয়ার জন্য, মানে তুমি কবিরাজ হয়ে যাও। আমার বউ আমাকে এটা বলতেছে যে তুমি কবিরাজ হয়ে যাও, তুমি বিভিন্ন ধরনের রোগী দেখো, বিভিন্ন মানুষের সমস্যার সমাধান করো। আমি বললাম যে না, আমার এটা করার প্রয়োজন নাই। কিন্তু আমার বউ ফারাবির কথা হচ্ছে, ও যা বলবে ওর সব কথা আমার শোনা লাগবে, আমি ওর কথার বাইরে কোনো কথা বলতে পারবো না। ও যদি বলে এটা করো, আমার এটা করা লাগবে, মানে আমার এটা করা লাগবে, এমন একটা অবস্থা। পরে আমি বললাম যে দেখো, আমি তো কখনোই কবিরাজি করি নাই, বা কবিরাজি পেশাটা আমার কাছে ভালোও লাগে না, আমি এটা করতে চাই না। ও আমাকে তখন খুব প্রেশার দেয় যে না, করবা না কেন, সবাই করে, বা তো তোমার যদি এরকম একটা সুযোগ থাকে, এরকম একটা ভালো বন্ধু তোমার জীবনে আছে, তাহলে তোমাকে এটা করতেই হবে, তুমি করবা। মানে খুবভাবে তখন আমাকে প্রেশার ক্রিয়েট করে দেন। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তুমি এরকম করেই যখন বলতেছো, যা আমি করব। আমি তখন আমার বউয়ের কথায় রাজি হলাম, এবং বউয়ের কথায় রাজি হওয়ার পরে আমি একদিন মুসলিমরে বললাম যে মুসলিম, আমি এইভাবে কবিরাজি করতে চাই, তাইলে তুই আমাকে এটা করতে দিবি কিনা? ও আমাকে বলে দিব, কিন্তু কিছু শর্ত আছে। তো আমি তখন বললাম যে কী শর্ত? আমাকে বলে যে আমার তোর ওয়াইফের সাথে সম্পর্ক করাই দিতে হবে। এরকম করে ডিরেক্টলি আমাকে প্রস্তাব দিল। আমি তখন বললাম যে এটা কি ধরনের কথা, এটা তো আমি মানতে পারবো না। আমাকে বলে তোর ওয়াইফ, শুধু তোর ওয়াইফকে একটা দোয়া পড়তে বলবি, তোর ওয়াইফ এই দোয়াটা পড়বে, এবং এরপর আমি তোর ওয়াইফের কাছে আসবো। তোর ওয়াইফ কিন্তু বুঝতেও পারবে না যে তার সাথে কি হবে, কিন্তু আমার এটা করবে, এটা যদি আমি করি তাহলে আমি তোর এই কবিরাজিতে হেল্প করব, এবং তুই যা যা বলবি আমি তোর সব কথা শুনবো। আমি তখন এই কথাটা আমার বউ ফারাবিরে বললাম। ফারাবি তখন আমাকে একই কথা বলতেছে, ও যদি আসে তাহলে তোমার সমস্যা কি? আমি যদি কোনো কিছু বুঝতেই না পারি তাহলে আমার সাথে হোক, এতে তো তোমার কোনো আপত্তি নাই। আমি বললাম তুমি এটা কি বলতেছ, ও কি করবে তুমি কি বুঝতেছ? বলে প্লিজ, তুমি কবিরাজি করলে অনেক টাকা পয়সা ইনকাম করবা, অনেক টাকা পয়সার মালিক হবা, আমাদের ঘর হবে, বাড়ি হবে, আমরা আব্বার এই সামান্য ইনকামের উপরে ডিপেন্ড হয়ে থাকবো না। তুমি ওরে বলো, মানে ও যা বলে তুমি ওর সব কথা শোনো। আমি তখন বললাম যে এটা করা কোনো অবস্থায় ঠিক হবে না, এবং এটা করা খুব খারাপ একটা পরিস্থিতি হবে, তুমি এটা কখনোই করো না, এটা করো না। আমার বউ ফারাবি তখন আর আমার কোনো কথাই শোনে না। আমাকে বারবার বলে কবিরাজি আমার করাই লাগবে, আমি বড় মাপের কবিরাজ হবো, এবং এটার জন্য ও আমাকে বলে যে তোমার বন্ধু কোন দোয়ার কথা বলছে, ছোট্ট একটা দোয়া, মানে একটা অক্ষর আর কি, একটা নাম। আমি তখন বললাম যে এই জিনিসটা ও পড়তে বলছে। এইটা বলার পরে সেদিন রাতেই মানে আমি দেখি যে হঠাৎ করে ফারাবি আপনার নিঃশ্বাস নিতে পারে না, মনে হয় যেন ওর মারা যাবে এমন একটা অবস্থা, ঘুম যাচ্ছে। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি দেখতাম যেটা আমি চোখে দেখলাম আর কি, এইটা আসলে আমার একটা হাজব্যান্ড হিসেবে, একটা স্বামী হিসেবে এই জিনিসটা দেখা পৃথিবীর কতটা কষ্ট একটা স্বামীর জন্য আমি বলে বোঝাতে পারবো না। আমি মুহূর্তের মধ্যে ধাক্কা দিলাম,
আপনার মুসলিমরা ধাক্কা দিলাম, দিয়ে আমি তখন আমার বউয়ের দোয়া দরুদ পরে ফু দিতে শুরু করলাম। আমার বউ তখন মানে জ্ঞান ফিরে আসছে, আমাকে বলে কি হয়েছে আমার। আমি বললাম তোমার সাথে কি হয়েছে, তুমি কি কিছু বুঝতেছো? আমাকে বলে না আমি তো কিছু বুঝতেছি না, বাট আমার শরীরটা, আমার 2টা পা অনেক ব্যথা করতেছে, মনে হয় যেন আমি অনেক কাজ করছি, অনেক পরিশ্রম করছি, এরকম কোনো কিছু মনে হইতেছে। আমি তখন বললাম যে কাজটা তুমি ভালো করো নাই, তুমি ওই দোয়াটা কেন পড়ছো? আমাকে বলে তুমি কি করে জানো? আমি বলে কারণ আমি দেখছি মুসলিম তোমার উপরে। আমাকে বলে দূরো, এটা কোনো কথা নাকি, এগুলো কি বলো তুমি, তোমার মাথা পাগল হয়ে গেছে, তুমি আসলে মাথা নষ্ট। এবার আর আমি আমার বউরে এই জায়গা থেকে সরাতে পারলাম না, মানে আমি আমার বউরে এই জায়গা থেকে সরাতে পারলাম না। এবং প্রতিনিয়তই আমি দেখতেছি যে মুসলিম ওর কাছে আসে এবং মুসলিম ওর সাথে এই ধরনের সম্পর্ক করে সরাসরি, যেটা আমার চোখের দৃষ্টিতে, আমার চোখের দেখা আমি এটা দেখতে পাই। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অলওয়েজ এই জিনিসগুলো যখন দেখতেছি, একটা সময় নিজের ভিতরে অনেকটা খারাপ লাগা কাজ করেছি। এইটা আমি কেন দেখি, এটা আমি কি কারণে দেখি, এবং কেন মুসলিম আমার বউর সাথে এই ধরনের সম্পর্ক করে। আমি তখন আমার মতো করে যতটুকু পারতেছি ততটুকু করার চেষ্টা করতেছি। এবং একটা পর্যায়ে দেখা গেল কোনোভাবে মানে আমার বউয়ের কাছ থেকে আমি মুসলিমকে সরাইতে পারি না, যতই চেষ্টা করি ওকে সরানোর জন্য সরে না। এবং প্রতিনিয়ত এবং প্রতি রাতের বেলা আমার বউয়ের সাথে এই ধরনের কাজগুলো করে। একটা সময় আমার বউ বুঝতে পারে যে তার সাথে এই ধরনের কিছু হচ্ছে, কিন্তু এরপরেও আমার বউ ফারাবি কোনো রকমের কোনো প্রতিবাদ করে না। ও বলে এটা হচ্ছে হোক না, সমস্যা কি, আমার তো কোনো সমস্যা নাই, উনি করুক, ওনার যদি ইচ্ছে উনি করুক, আমি তো কোনো কিছু বুঝি না, তাহলে সমস্যা কি। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি বুঝে গেলাম যে আমার বউয়ের মাথা ও পুরোপুরিভাবে খেয়ে ফেলছে, মানে মুসলিম পুরোপুরিভাবে খেয়ে ফেলছে। এবং তখন মুসলিমের কথাও স্পষ্ট বুঝতো এবং মুসলিমের সাথেও তখন কথা বলতে পারতো। মুসলিম যা বলতো শুনতো, আবার মুসলিমের কথাও রিপ্লাই করতে পারতো, বাট মুসলিম কেউ দেখতো না, দেখাটা শুধুমাত্র আমি দেখতাম যে ওই অবস্থার মধ্যে আছে। পরে আমি চিন্তা করলাম যে কি করা যায়। এবং আমার বউ তখন এতটাই লোভের বশবর্তী হয়ে গেছে, ও সম্ভবত মানে আমি জানি না, আমি শিওর না, তবে আমার কাছে যেটা মনে হয় যে ও আমার বউরে কোনো কিছু দেখাইছে। ও কিন্তু তখনও আপনার মানে বাচ্চার মতো ধরেন, তখনও কিন্তু অতটা বড় হয় না, আমি বড় হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, আমি বিয়ে শাদী করছি অনেক বড়, কিন্তু তখনও মুসলিম ধরেন আপনার 7-8 বছর বা 8-9 বছর একটা ছেলের মতোই, ওই রকমই। ওর কিন্তু বয়সটা ওই আমি মাদ্রাসায় যখন পড়াশোনা মানে এতিমখানায় যখন ছিলাম তখন ওরে যেরকম দেখছি ও কিন্তু সেরকমই আছে। পরে আমি চিন্তা করলাম কি করা যায়, মানে এটা থেকে আমি রক্ষা পাবো কিভাবে। পরে হঠাৎ করে মাথায় আসলো যে আমার তো আসলে মানে আমি পরে চিন্তা করলাম যে জিন জাতির সাথে তো আসলে মানুষ জাতির কোনো সম্পর্ক হতে পারে না। জিন তো জিনে, সে তার একটা পৃথিবী আলাদা, আমার পৃথিবী আলাদা, ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। এখন যদি মুসলিম বেঁচে থাকে তাহলে মুসলিম আমার বউয়ের সাথে এই কাজগুলো কন্টিনিউয়াসলি করবে, কোনোভাবেই আমি মুসলিমকে এখান থেকে সরাই আনতে পারবো না, মুসলিমকে আমি এখান থেকে সরাতে পারবো না। এবং মুসলিম যেহেতু আমার বউর সাথে এগুলো করতেছে, আর আমার বউ কোনোভাবেই আমার কোনো কথা শোনে না। আমি যখন কোনো তাবিজের কথা বলি যে তুমি এই তাবিজটা পড়ো, এই তাবিজটা পড়লে তোমার সাথে আর এগুলো হবে না, এসব থেকে তুমি রক্ষা পাবা, আমার বউ কোনো তাবিজ পড়ার জন্য রাজি হয় না। এবং সর্বোপরি আমার বউ মুসলিমের সাথে উঠে বসে বা সব কিছু মিলে মুসলিমের সাথে ওর একটা সম্পর্ক। শেষ পর্যন্ত আমি তখন মানে বাধ্য হয়ে, মানে এটা করার জন্য আমি প্রস্তুত ছিলাম না, এরপরও আমি তখন বাধ্য হয়ে আমি যে মাজারে যে হুজুরের মাধ্যমে আমি এই মানব সভ্যতার মাঝে আসছি বা আমি মানুষ হয়েছি, আমি সেই হুজুরের শরণাপন্ন হই। এবং শরণাপন্ন হওয়ার পরে আমি হুজুরকে বলি না যে আমি মুসলিমকে মেরে ফেলতে চাই, এটা বলি না, শুধু বলি একটা জিনকে মারার জন্য আপনি আমাকে একটু পানি দেন। উনি কিন্তু অনেক বড় একজন কবিরাজ এবং উনি পানি দিত, ওনার ওই পানি পড়া দিলে, ধরুন ওনার ওই পানি পড়াগুলো দিলে অনেক মারা যাইতো, ধরেন আপনার জিন মারা যেত, যে কোনো জিনের উপরে পানিটা যদি আমি ছিটে মারতাম জিনটা জায়গায় মারা যায়, এরকম অনেক জিনকে উনি মারছে বা এটা আমি জানি। পরে আমি ওনার কাছ থেকে ওই পানিটা নিই, কিন্তু আমি বলি না যে আমি পানিটা মুসলিমকে মারবো বা মুসলিমকে মেরে ফেলবো, কিন্তু আমার ভিতরে আছে আমি এই পানিটা নিয়ে যাবো এবং পানিটা নিয়ে গিয়ে আমি এটা মুসলিমের গায়ে ঢিল মারবো এবং আমি মুসলিমকে মেরে ফেলবো। এই কথা ভেবে আমি তখন এই পানিটা নিয়ে তখন মাগরিবের একটু পরে আমি সাইকেলে করে ওখান থেকে আসতেছি, ওই জায়গা থেকে আসতেছি। আসার পরে একটা পুকুর পাড় আছে, ওইটা বড় পুকুর পাড় বলে, মানে লোকে বলে বড় পুকুর পাড়, ওখানে আপনার বিভিন্ন দাফন কাফন করা হয়। এখানে আসছি, আসার পরে আমি দেখলাম যে হঠাৎ করে আমি দেখি যে মানে একটা গরু আপনার দড়ি ছাড়া, মানে মনে হয় যেন ওই যে গরু আপনার বেঁধে রাখলে ওই আপনার খুঁটে নিয়ে উঠে চলে আসলে যেরকম না, এরকমভাবে মানে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। পরে আমি চিন্তা করলাম সম্ভবত কারো একটা গরু, এই গরুটা সম্ভবত এখানে পড়ে আছে, মানে কেউ হয়তো নিয়ে যাবে, আমি গরুটাকে রাস্তার পাশে বেঁধে রাখি। এই কথা বলে সাইকেলটা দাঁড়া করাইছিলাম, বাট আমার মাথার মধ্যে কিন্তু কোনো কিছু নাই যে আমার সাথে এরকম একটা জিনিস আছে, আমি এরকম একটা ভয়ঙ্কর কাজ করার জন্য যাইতেছি, ওই জিনিসগুলো কিন্তু আমার মাথায় নাই। আমি তখন কি করলাম, এই পানিটা আমার কাছেই ছিল, আমি তখন ওই গরুটার রশিটা ধরলাম,
গরুটার রশিটা ধরে গরুটারে টান দিলাম যে গরুটারে আমি বাঁধবো, ওইটার সাথে বাঁধবো। ওই অবস্থার ভিতরে গরুটা হঠাৎ করে এসে ভাই আমাকে শিং দিয়ে একটা ঘুতা মারলো, এত জোরে মারলো যে আমি তখন এই ইয়ের ভিতরে আর পাশে যে একটা বড় পুকুর ছিল পুকুরের মধ্যে পড়ে গেলাম, এবং গরুটা ওই পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে ধরে আমার সাথে যা করলো আমি তখন বুঝে গেলাম যে এটা কোনো গরু ছিল না, এটা আমার বন্ধু মুসলিম। এবং একটা পর্যায়ে পানির মধ্যে আমাকে ডুবাচ্ছে, মারতেছে, আমাকে পাড়ে আনছে, আনার পর আমার এতক্ষণ আমার সাথে যে পানিটা ছিল এটা পড়ে গেছে। পানি আনার পর আমারে বলতেছে, তোর এত বড় সাহস, তুই আমাকে মেরে ফেলার জন্য পানি নিয়ে আসছিস, তুই আমারে মেরে ফেলবি, আমি তোর জন্য কি না করছি, আমি তোরে সেই এতিমখানা থেকে তোরে আমি আনছি, তোরে আমি রাস্তাঘাটে খাওয়াইছি, কত বেলা খাবার আমি তোরে খাওয়াইছি, তোর জন্য আমি কি না করছি, তোর বউরে আমার ভাল লাগছে, তোর বউ আমারে চায়, আমি তোর বউরে চাই, তোর সমস্যাটা কোথায়, কেন তুই এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছিস, তুই আমাকে মেরে ফেলার জন্য পানি আনছিস, তোর তো আমি জিন্দা থাকতে দিব না, আজ আমি তোকে এমন শিক্ষা দিব যাতে পৃথিবীতে সারা জীবন তুই ভিক্ষা করে ভাত খাওয়া লাগে। ও ঠিক যেমনটা বলেছে ও ঠিক তেমনটাই করেছে। জায়গার মধ্যে আমি একজন ভালো সুস্থ সবল মানুষ, দেখতে শুনতে লম্বা, ভালো চড়া স্বাস্থ্যবান মানুষ, ও তখনই আমার প্রথমে আর পাটা ধরছে, আমার পাটা ধরে পাটা উল্টে আমার একটা প্রথমে ডান পাটা ভেঙে ফেলে, এরপরে আমার বাম পাটা ভেঙে ফেলে, দুইটা পা ভেঙে ফেলার পরে আমি তখন চিৎকার করতেছি, আমার দুইটা হাতও ভেঙে ফেলে, এবং দুইটা হাত ভেঙে ফেলার পরে আমার গলার মধ্যে এরকম করে পাড়া দিয়ে ধরছে, আমাকে মেরে ফেলবে। আল্লাহর কি হুকুম আর কি, আল্লাহর কি অশেষ মেহেরবানি, তখনই ধরেন আপনার এশার নামাজের আজান দিচ্ছে, এবং এশারের আল্লাহু আকবারের আজানের সাথে সাথে ও হঠাৎ করে এখান থেকে দৌড়ে চলে গেছে, ও আর নাই। তো এবং ওই সময়ে ও চলে যাওয়ার আসার আজানের মধ্যেই কিছু লোক সম্ভবত মসজিদের দিকে যাচ্ছে নাকি, ওদের হাতে তসরেট, আমি তখন ঘুমরাচ্ছিলাম, ওরা আমার দিকে তাকায় দেখতেছে, আমার হাত পা ভাঙা, রক্তের বন্যা বইতেছে, তারা তখন ওখানে চিৎকার, এবং চিৎকার দিয়ে তারা কয়েকজন লোক নেমে আমাকে ওখান থেকে ধরাধরি করে, আমার হাত পা দিয়ে তখন রক্তের বন্যা বইতেছে। এই অবস্থার মধ্যে আমাকে তখন নিয়ে যাওয়া হয়, আমাকে যখন নিয়ে যাচ্ছে আমি তখন বলি যে অমুক মাজারের খাদেমকে অমুক মাজারের এই পীর সাহেবকে খবর দেন, আমারে মেরে ফেলছে, ওনারা গিয়ে শুধু বলেন যে মুসলিম আমারে মেরে ফেলছে, আমার যাতে বাঁচায়। আমার ভিতরে তখনও ভয় আছে যে আজান শেষ হলে না ওই মানুষের মাঝে মুসলিম আমাকে আবার এসে মারতে শুরু করে। এই জন্য আমি বারবার বলতেছি যে আপনারা ওই মাজারের হুজুরকে ডাকেন, পীর সাহেবকে বলেন যে আমাকে মুসলিম মারতেছে, আমার যাতে বাঁচায়, ওনারা আসতে বলেন, আর আমারে আপনার অনুগত নিয়ে না আমরা মাজারের দিকে নিয়ে যান। এরপরে তারা আমার মাজারের দিকে নিতে আসছে, এবং মাজারের দিকে নিয়ে যাওয়ার পরে হুজুরকে ডাক দিল, হুজুর বেরিয়েছে, বের হওয়ার পরে আমার ভিতরে যতটুকু আছে শক্তি, আমি ওই শক্তি দিয়ে বলছি হুজুর আমার সাথে এগুলো হয়েছে। হুজুর তাড়াতাড়ি বলতেছে, সাথে সাথে হুজুর তখন একটা তাবিজ আমার এই হাতের মধ্যে পরাই দিয়ে বলে, ওরে আপনারা ইয়েতে নিয়ে যান, হসপিটালে নিয়ে যান। এই তাবিজটা পরানোর কয়েক মিনিট পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি, জাস্ট কয়েক মিনিট পরে আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখতে পাই আমার দুই হাতের মধ্যে এরকম রড ঢুকিয়ে খুব ভয়ানকভাবে আমাকে রাখা হয়েছে, এবং আমাকে এই সিলেট থেকে আমাকে পরে ঢাকা পঙ্গু হসপিটালে ভর্তি করানো হয়। দীর্ঘদিন আমি পঙ্গু হসপিটালে থাকি, এবং আমার ওই হসপিটালের খরচ আমার মাজারের যিনি খাদেম ছিলেন, মাজারের যিনি পীর সাহেব ছিলেন তিনি দেয়, এবং আমার শ্বশুর নজরুল সাহেব দেয়, এবং আমার বউ ফারাবিও নাকি আমাকে কিছু খরচ দেয়। হসপিটালে থাকা অবস্থায় আমি জানতে পারি আমার বউ ফারাবি অনেক বড় মাপের একজন কবিরাজ হয়ে গেছে। এত বড় মাপের কবিরাজ যে আমার বউয়ের কাছে দূর দূরান্ত থেকে যেটা আপনার ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে, পাকিস্তানে নিয়ে যাচ্ছে, কোনো জিনের কারবার, কোনো পরীর কারবার, এটা করতে পারে না, কেউ ঠিক করতে পারে না। আমার বউয়ের কাছে আসলে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। আমার বউয়ের কাছে ঠিক হয় তার বড় কারণ হচ্ছে আমার বউয়ের সাথে মুসলিম আছে, এবং মুসলিম আমার বউকে দিয়ে এই কাজটা করায়। এবং একটা পর্যায়ে আমি হসপিটাল থেকে তখন মোটামুটিভাবে যতটুকু সুস্থ হওয়ার পরে আমি আবারও সিলেটের মাজারে আসি। মাজারে আসার পরে আমি দুই পায়ে ভর করে দাঁড়াতে পারি না, আমার দুই হাতে দুই পায়ে তখন রড ঢুকে আমাকে কোনোভাবে ঠিক করা হয়। তখন আমি তখন এই হুজুরের কাছে বলি যে হুজুর এই ঘটনা, পীর সাহেবকে বলে যে আমার বউ ফারাবি করছে, সব কিছু আমি বলি। বলার পরে তিনি আমাকে খুব বকাবাধ্য করে, তুমি কেন তোমার বউয়ের কথা শুনে তুমি তাবিজগুলা খুলে ফেললা, এবং তুমি কেন তোমার বউয়ের কথা শুনে এই ছেলেকে তোমার কাছে আনলা, এবং তুমি কেন আনার পরে তোমার বউয়ের সাথে তার পরিচয় করাই দিলা, তার সামনে শারীরিক সম্পর্ক করলা, এগুলো তুমি কেন করলা? আর তোমার বউ যদি নিজেই ওর কাছে যেতে চায় তুমি তো তাকে ধরে রাখতে পারবা না। তোমার বউ যদি ওর কাছে গিয়ে শান্তি পায়, ওর সাথে থাকে, তাহলে তুমি তো তার বাধা হয়ে তার বাধার কারণ হতে পারো না। আমি তখন বললাম যে পীর সাহেব আমার তো ওটা আমার বউ। পরে বলে, ও আর এখন তোমার বউ নাই,
ও তোমাকে ডিভোর্স দিয়ে দিছে। আমি বলি হ্যাঁ আমি এটাও জানছি। বলে ওখানে অনেক বড় পীর, ও অনেক বড় কবিরাজ। আমি বললাম কবিরাজ তো ও না, কবিরাজ হচ্ছে মুসলিম, মুসলিম ওর সাথে থেকে এই কাজগুলো করে। পরে আমারে বলে তুমি ওকে ভুলে যাও, ওইদিকে আর যেও না। এবং ওই মেয়ের কথা মানে ফারাবির কথা ওর বাবা নজরুল সাহেবও উঠে আর বসে। এবং ও এখন এত বড় মাপের কবিরাজ, সিলেট শহরেও 3টা বাড়ি কিনছে, ঢাকাতে বাড়ি কিনছে, বাংলাদেশ নয় শুধু বাংলাদেশের বাইরে দুবাইতেও বাড়ি কিনেছে। এখন বিভিন্ন দেশে যাচ্ছে, বিভিন্ন দেশেও বিভিন্ন জায়গায়, ইন্ডিয়াতে, পাকিস্তানে, এরপরে বিভিন্ন দেশে গিয়ে ওই ধরনের কাজ কারবার করে এবং মুসলিম ওকে নিয়ে যায়। তো আমি যখন তাবিজ তোমানগুলো খুব কঠিনভাবে পড়ি, এরপরে আমি আর মুসলিমকে দেখতে পাই না। আমি মাজারেরই একজন খাদেম হিসেবে আমি আমার জীবন কাটাই। অনেকে হয়তো আমার কাছে আসে বা আমাকে ইতিম বা পঙ্গু দেখে আমাকে সাহায্য সহযোগিতা করে। আমি মাজারের মধ্যে এখনও পড়ে আছি। কিন্তু বড় বিষয় হচ্ছে আমি নিশ্চিত করে বলতে পারি মুসলিম ফারাবির এত বড় ক্ষতি করতেছে, এরপরেও ফারাবি জিনিসটাকে মেনে নিচ্ছে। মুসলিম হয়তো ক্ষণিকের জন্য কারো আপন হলেও মুসলিম সারা জীবনের জন্য কোনো মানুষ জাতির আপন হতে পারে না, তার জ্বলন্ত প্রমাণ আমি। মুসলিম আমার অনেক উপকার করছে, যা আমি কখনো বলে শেষ করতে পারবো না। কিন্তু শেষ বেলায় মুসলিম আমার এত ক্ষতি করে গেছে, যার জন্য সারা জীবন আমার পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। ঠিক একইভাবে আমার বউ ফারাবি হয়তো এখন মনে করতেছে মুসলিম ওর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করে, ওরে টাকা পয়সা দেয়, ধন সম্পদ দেয়, ওর কবিরাজি করায়, এই জন্য হয়তো সারা জীবন মুসলিম ওকে এভাবেই করে যাবে। আসলেই না। আমি শত চেষ্টা করে আমার বউকে বোঝাতে পারি নাই যে মুসলিম একটা সময় তোমার জীবনের চরম ক্ষতি করে দিয়ে চলে যাবে। এখনও সময় আছে, তুমি মুসলিমকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করো বা ওর সাথে তুমি মিশো না, এই কবিরাজি বন্ধ করো। কিন্তু আমার শ্বশুর নজরুল সাহেব লোভের বশবর্তী হয়ে আপনার ফারাবির যে বড় ভাই আছে তারা লোভের বশবর্তী হয়ে সবাই এখন ফারাবির কথায় উঠে আর বসে। আমি কাউকে বোঝাতে পারলাম না। আমি এখনও মাজারের খাদেম হিসাবে পড়ে আছি। আমি জানি ফারাবির জীবনে এমন ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে, যে ভয়ঙ্কর দিন আমি বলে আপনাকে বুঝাতে পারবো না। কিন্তু আমি বলতে পারতেছি না, যার কারণে আমার কথা তারা কেউ বিশ্বাস করে না, তারা আমাকে পাগল ভাবে। ওরা বলে ফারাবি এত বড় মাপের একজন কবিরাজ, আমি কেন ওকে নিয়ে কথা বলি। যদিও ওর নাম ফারাবি না, একটা ডাক নামে ওকে ওখানকার মানুষজন বা লোকাল মানুষজন চিনে। তো আপন ভাই, আমি আপনার গল্পগুলো শুনি, বিশেষ করে ভৌতিক গল্পগুলো আমি শুনি এবং সেখানকার কমেন্টগুলো আমি পড়ি। আসলে ভৌতিক ঘটনাগুলো মানুষ বিশ্বাস করা বড় কষ্টকর, কারণ এই জিনিসগুলো বাস্তবতার সাথে খুব কমই মিলে। যাদের সাথে ঘটে শুধুমাত্র তারাই এই জিনিসগুলো নিঃসন্দেহে বিশ্বাস করবে, যার চলন্ত প্রমাণ আমি নিজে। আমি এখন ভালো আছি, ওই মাজারের মধ্যে আছি এবং মাজারের খাদেম হিসেবে আমার দিন কাটতেছে। আমার কোনো টেনশন, আমি পায়জামা পাঞ্জাবি পরি, নামাজ পড়ি, 8-10 জনের সাথে ভালো দিন কাটাচ্ছি। কিন্তু আমি জানি আমি আমার ফারাবিকে মুসলিমের কাছ থেকে ফিরিয়ে আনতে পারিনি। ফারাবি তার জীবনে ভয়ঙ্কর দিন আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি আল্লাহ যেন মুসলিমের হাত থেকে ফারাবিকে রক্ষা করে এবং